আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দ্বীন, যেই কোরআন, যেই শরিয়াত দিয়ে দিয়েছেন, এটাকে সূরাতুল ফাতিহার ভাষায় বলে সিরাতে মুস্তাকিম। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে দোয়াটা করি, জেনে করি আর না জেনে করি, বুঝে করি আর না বুঝে করি। কারণ আমরা তো সেই জাতি যেই জিনিসগুলো নিয়মিত করি, সর্বদা করি, ওই জিনিসগুলো জানার আগ্রহটা আমাদের হয় না। সূরা ফাতিহা পড়তে পড়তে বয়স হয়ে গেল 40, বয়স হয়ে গেল 60, বয়স হয়ে গেল 80, কিন্তু এই সূরা ফাতিহা আল্লাহর কাছে কি বলি, আল্লাহর কাছে কি চাই, নামাজের মধ্যে কি বার্তাটা আল্লাহ আমাকে দিতে চেয়েছেন, এর জন্য প্রতি রাকাতে এই সূরা পড়াকে আমার জন্য অবধারিত করে দিয়েছেন, একবার জানার আগ্রহ হয় না। আমরা জানবো দুনিয়ার রাজনীতির আগডুম বাগডুম খোঁজ খবর, আমরা জানবো কোন দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর খোঁজ খবর, আমরা জানবো খেলাধুলার খবর, আমরা জানবো নায়ক নায়িকাদের খবর। কিন্তু যে আল্লাহু আকবার বলছি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলছি, নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা পড়ছি, দোয়ায়ে কুনুত পড়ছি, এমনকি যেই কথাগুলো সদা সর্বদা বলছি বা শুনছি, যেমন আজান, ইকামত, এগুলোর অর্থ বা এগুলোর মর্ম বা এগুলোর শিক্ষাটা জানার আগ্রহ কেন যেন আমাদের হয় না। এমনকি আল্লাহ মাফ করুন, আমি যদি দাবি করি অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর মর্মটাও সুন্দরভাবে শুদ্ধভাবে বলতে পারবে না, আশা করি আমার কথার সঙ্গে খুব বেশি দ্বিমত করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে ওদের বিরোধ হলো কেন? জাস্ট একটা বাক্যই তো, এক বাক্যের জন্য এত যুদ্ধ, এক বাক্যের জন্য এত অত্যাচার, এক বাক্যের জন্য এত রক্তারক্তি, এক বাক্যের জন্য সেই ১৫০০ বছর আগ থেকে শুরু হয়ে আজও পর্যন্ত এত লড়াই, এত সংগ্রাম। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন না, এক আল্লাহু আকবার। দেখা যায় আল্লাহু আকবার শুনলে কারো ভয়ের মধ্যেও দিলের মধ্যে আশার আলো জেগে ওঠে, আর একে আল্লাহু আকবার শুনলে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কিছু না কিছু তো আছে আল্লাহু আকবারের ভেতরে, না হলে আল্লাহ রাসূল তো বলেছেন যখন আজান শুরু হয় শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে, সহ্য করতে পারে না। এজন্য যখন কোনো বাচ্চাও জন্ম নেয় আমরা কি করি? আমরা যেটা করি আপনারাও শিবপুরের মানুষ ওইটাই করেন। যদি মুসলমানের ঘরে কোনো বাচ্চা পয়দা হয়, সে ছেলে হোক আর সে মেয়ে হোক, কোনো কোনো গ্রামে কুসংস্কার চলে, কোনো কোনো গ্রামে কুসংস্কার চলে যে ছেলে হলে নাকি আজান ইকামত দুইটাই দেওয়া লাগে, আর মেয়ে হলে দুইটা না খালি একটা দেওয়া লাগে। অথচ এটা ফতোয়া না, এটা হলো কিছু এলাকার ভুল ট্র্যাডিশন, ভুল আমল। আমলটা ভুল, কিন্তু এর ভিত্তিতে আবার কেউ কেউ ইসলামের উপর পর্যন্ত আপত্তি করে ফেলে। হুমায়ুন আহমেদের মা বেচারা এক আত্মজীবনী নিজে লিখেছে বা ছেলেরা লিখে দিয়েছে। ওই আত্মজীবনী এখন থেকে না হলেও 15-16 বছর আগে পড়েছিলাম, সেখানে দেখি ইসলামের উপর আপত্তি করতে এই বাক্যটাকেও টেনে এনেছে যে এই যে নারী আর পুরুষে বৈষম্য, শুরু থেকেই তো বৈষম্য। ছেলে হলে আজানও দেয়, ইকামতও দেয়, মেয়ে হলে শুধু একটা দেয়। তাহলে শুরুতেই যদি বৈষম্য থাকে শেষে কি হবে? এখন পাগলকে কে বুঝাবে? আরে এটা ইসলামের বৈষম্য না, এটা তোর জ্ঞানের বৈষম্য। তুই দুনিয়াটারে খুব ভালো শিখেছিস, কিন্তু ইসলাম সম্পর্কে খুব ভালো শেখার প্রয়োজনীয়তা অনুভব করিস নাই, এজন্য শোনা শোনা কথা দিয়েই ইসলামের ভুল ধরতে শুরু করে দিয়েছিস। বাংলাদেশের নাস্তিককুলা শাহবাগীরা ইসলামের উপর যত আপত্তি করে, এর মধ্যে না হলেও 30 থেকে 40% এমন হবে যে আপত্তিটাই ভুয়া, আপত্তির ভিত্তিটাই ভুয়া। কিন্তু এগুলো জাহেলে মুরাক্কাব, আরবিতে বলে জাহেলে মুরাক্কাব, মানে হলো ও যে জানে না এইটাও জানে না, ও যে একটা ডাহা মূর্খ, ওই মূর্খতার জ্ঞানটুকু আর ভেতর থাকে না। তাহলে এইরকম যদি কেউ হয়, মূর্খ হয়েও নিজেরা মনে করে বড় পণ্ডিত, ওরে কিন্তু হেদায়েতের পথ দেখানো বড় দায়। এজন্য অমুসলিমকে সহজে মুসলমান বানানো যায়। দাওয়াত দেন, ইসলামের সৌন্দর্য বুঝান, দিলে মোহর মারা না থাকলে সে যদি কবুল করতে নাও পারে তাও বলবে তোমার ধর্মটাও সুন্দর, আমার ভালো লাগে, হয়তো এই বাধার কারণে আমি কবুল করছি না। কিন্তু নাস্তিককে বুঝাতে 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 অনেক সময় দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর শেষ, ও বলবে কথা তো সব ঠিক আছে, কিন্তু বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এই চেতনা ব্যবসায় কেউ যদি আক্রান্ত হয় কি বা বলার আছে? এই যে বাচ্চা জন্ম নিলে আজান ইকামত দেওয়া হয় কেন? অনেকগুলো মাকসাদের একটা মাকসাদ হলো শয়তান থেকে যাতে আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে দূরে রাখেন। কারণ হাদিসে আছে বাচ্চা জন্ম নিতে দেরি, শয়তান এসে একটা খোঁচা মারতে দেরি না। শয়তান জাতটাই এমন, খোঁচাখুচি না করলে ওর ভালোই লাগে না।
এগুলোর সাথে অনেক মানুষেরও মিলবে, মেলার কথা, কারণ কোরআনই জানিয়েছে শয়তান দুই রকম হয়, একগুলো হয় জিনের ভেতর থেকে আর একগুলো হয় মানুষের ভেতর থেকে। কোরআনের ভাষায় শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এমনকি সর্বশেষ সূরা সূরা নাস সেখানেও কিন্তু আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল, মাশাআল্লাহ সবাই পারেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী। প্রথম শ্রেণীর নাম হলো মিনাল জিন্নাতি, যারা জিন জাতির অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় শ্রেণী হলো ওয়ান নাস, মানব জাতি। এমনকি মানব জাতি ফাইজলামিতে অনেক সময় জিন জাতিরও ছাড়ায়া যায়, যেমন ইবলিস জিন জাতির আদি পিতা, তাই তো, মানে আদি পিতা শয়তানের দিক থেকে, মূলত সৃষ্টিগত দিক থেকে না। তো এখন এই যে ইবলিস, ইবলিসের পাপের চাইতে অনেক মানুষের পাপের পাল্লা ভারী। বলবেন কিভাবে? ইবলিসকে যখন আল্লাহ বহিষ্কার করে দিচ্ছেন, বহিষ্কার আল্লাহরে বিদায় করে দিচ্ছেন, এখন সে হেলিকপ্টারে চড়ে দুনিয়াতে নেমে আসবে। ওই সময় তো আর ওই হেলিকপ্টার ছিল না, মানে যেমনে হোক ও পাখায় ভর দিয়া দুনিয়ার মধ্যে নেমে আসবে। ওই সময়ও সে আল্লাহকে বলে এসেছে কালা রব্বি, হে আমার রব। তাহলে আল্লাহকে যে রব বলে, বুঝেন, আল্লাহকে যে রব বলে তাকে নাস্তিক বলে না আস্তিক বলে? তাহলে ইবলিস পাপী ছিল সন্দেহ নাই, অবাধ্য ছিল সন্দেহ নাই, এমনকি কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে সন্দেহ নাই, কিন্তু সে কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাই। বের হওয়ার সময়ও আল্লাহকে রব ডেকে এসেছে, এমনকি আল্লাহর কাছে একটা সাহায্যও চেয়েছে। আল্লাহকে সুযোগ দিয়েছেন, কিছু একটা যা চাবি দিয়ে দিব, এরকম সুযোগ আমি পেলে তো ভাই আমার তো খুশিতে পাই মাটিতে পড়ার কথা না। আল্লাহ যদি এরকম বলে দেন, আল্লাহ যদি এরকম বলে দেন যে বান্দা তুই যা চাইবি তোর একটা চাওয়া কবুল করা হবে, তাহলে আমি চাইতাম আল্লাহ আমাকে এই নিয়ামতটা দেন, আর কিছু লাগবে না, যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে। একটাই চাইলাম, বেশি কিছু না, যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দেন যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে। আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই এটা চাইতাম। ইবলিসকে সুযোগ দিল, ইবলিস তো বলতে পারতো আল্লাহ সরি, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আর হবে না, আল্লাহ নিজেকে শুধরে নিচ্ছি, বলতে পারতো নাকি? পারতো না। কিন্তু এই ঘাউরা জাত আর ঘাড়তেরা জাত, এগুলো ওই বহিষ্কার হওয়ার পরও এগুলোর মাথার মধ্যে বুদ্ধি জাগ্রত হয় না। তখনও ঘাড়তেরামি, ভণ্ডামি, শয়তানি, দুষ্কৃতি না করলে পেটের ভাতই হজম হয়। তখন আল্লাহকে বলছে, আল্লাহ শোনো, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, এই যে মানুষটাকে আমার উপরে সম্মান দিলেন, আর ভাবটা দেখেন, এই যে মানুষটাকে আমার উপরে মর্যাদা দিলেন, কোন মানুষ সবাই জানেন? কোন মানুষ? আব্বা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন, মানে 5 বছরের ক্ষমতা না, 10 বছরের ক্ষমতা না, 15-16 বছরের ক্ষমতা না, এত কম সময়ে তো কিছু করাই যায় না, শুরু করার আগেই শেষ হয়ে যায়। এজন্য ইবলিস বলল, আল্লাহ আমি ক্ষমতা চাই কয়দিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, আনলিমিটেডও না, মানে একটা লিমিটেড টাইম আছে, কিন্তু লিমিট হলো যতদিন কিয়ামত না হবে। এই বাক্য থেকে কিন্তু এটাও বুঝে আসে ইবলিসও কিয়ামতে বিশ্বাস করে। এটা বোঝা যাচ্ছে না? যদি কিয়ামতে বিশ্বাস না করে এটা কেন বলবে? আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আমাকে ছাড় দাও, আমাকে সুযোগ দাও, তাহলে ইবলিস 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানে, 2 নম্বরে সে কিয়ামত যে হবে এটাতেও বিশ্বাস করে। এরপর বলল লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, এত লম্বা ক্ষমতা যদি আমি পাই, এত লম্বা সুযোগ যদি আমি পাই, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, গুটি কয়েক মানুষ বাদে। অল্প কিছু মানুষ হয়তো বাঁচবে আমার হাত থেকে, বাকি ওর বংশকেই দিব আমি ধ্বংস করে। আমাকে বলেন বংশের অপরাধ কি? কথা বুঝেন নাই? আদম আলাইহিস সালামের সাথে যদি ধরি, জ্বর দ্বন্দ্ব আছে, থাকতেই পারে, কারণ আদম আলাইহিস সালাম যদিও ওর কোনো ক্ষতি করেন নাই, কিন্তু সে মনে করছে যে আদমের কারণেই আমার বারাভাতে ছাই পড়েছে। মানলাম, তাহলে তোর চুলকানি থাকলে, তোর অ্যালার্জি থাকলে, তোর খাওজানি থাকলে একজনের সাথে থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তখন আমার আপনার সাথে তো ইবলিসের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, ইবলিসের আলাপালাপনও হয় নাই, আমরা তো ইবলিসের বাইরেও নাই, দৌড়ানিও দেই নাই, কিচ্ছু করি নাই, এমনকি একটা গালি, একটা ট্রোলও তো আমরা ইবলিসের নিয়ে করি নাই। কিন্তু ইবলিসের শত্রুতা শুধু আদমকে নিয়ে থাকলো না, তার বংশের উপরও এসে পড়ল। স্পষ্ট বলে দিল এবং আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই বনু আদম মানে আদমের সন্তানরা কিভাবে বাঁচবে আমার হাত থেকে? আমি সামনে দিয়ে আসবো, ডান দিয়ে আসবো, বাম দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো,
ও যদি একদিক থেকে যদি আমি ওকে গোমরা করতে নাও পারি, আমি নিত্য নতুন রাস্তা দিয়ে ওকে গোমরা করার চেষ্টা চালাবো। তার মানে ওই হিংসা থেকে ধ্বংস হলো এবং হিংসার উপরেই আল্লাহর কাছে সাহায্য চাইলো। তার চাওয়াই একটা, আল্লাহ আমাকে তুমি সুযোগটা দিয়ে দাও, আমি যাতে ওদের রগে রগে চলতে পারি, রক্ত যেভাবে চলে আমিও যাতে ওদের শরীরের ভেতর এভাবে চলতে পারি এবং ওদেরকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারি। আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আরে শোন, আমার খাঁটি বান্দা যারা, তাদের উপর তোর কোনো রাজত্ব চলবেই না। তার মানে তাদেরকে হেফাজত করবেন কে? আয়াতের শেষে আছে ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, অভিভাবক হিসাবে তোমার রব যথেষ্ট। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, গোটা শয়তান কুল মিলেও তার ক্ষতি করতে পারে না। পারবে কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন, ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে, সবাই জানেন এই হাদিস, ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে, ওমর কি ফেরেশতা? ওমর কি জিন? ওমর একজন মানুষ এবং নবীও না, নবীর একজন উম্মত। কিন্তু তিনি যদি কোন রাস্তা দিয়ে হাঁটেন, আল্লাহ রাসূল বলেন শয়তান ওই রাস্তা ছেড়ে আর এক রাস্তা ধরে। এবং অনেক আল্লাহওয়ালাদের জীবনে আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন বা অনেকে শুনেছেন, সেটা হলো দেখা যায় শয়তান কাউকে ডিস্টার্ব করছে, নারী হোক পুরুষ হোক, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হুজুর স্বাভাবিক কোনো আয়াত বা কোনো হাদিস পড়লেন অথবা ফু দিলেন অথবা শয়তানকে কিছু বললেন, সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে গেল। এমন হয় না? সই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের কাছে এক লোককে আনা হলো যে জিনে আক্রান্ত ছিল। নবীজি তার বুকে হাত রাখলেন, ওই রোগীর বুকে হাত রাখলেন, রেখে দুইটা বাক্য বললেন, জাস্ট দুইটা বাক্য। প্রথম বাক্য হলো উখরুজ আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন শরীর ছেড়ে বের হ, শরীর ছেড়ে বের হ, ফাইন্নী আনা রাসূলুল্লাহ, কারণ আমি আল্লাহর রাসূল তোকে বলছি। তাহলে নিজের রাসূল হওয়ার কারণে তাকে আদেশ দিচ্ছেন। তাহলে ওমরকে দেখলে শয়তান পালায়, তাহলে শয়তানের ক্ষমতা কি অসীম না সীমাবদ্ধ? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু অসীম ক্ষমতা আল্লাহ কাউকেই দেন নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসে বললেন সাহাবীদের সামনে, শোনো, সবার সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে। ফেরেশতা নেক কাজের উৎসাহ যোগায়, যেমন ফেরেশতা আপনাদেরকে বলছে ওয়াজ শোনো, শয়তান বলছে এই হুজুরের ওয়াজ শুনলে বেটা গোমরা হয়ে যাবি, তাড়াতাড়ি বাসায় যা, তোর পেটে ক্ষুধা লাগে নাই, তোর মোবাইলে মিস কল আসে নাই। স্বাভাবিক যে কোনো কাজ করতে গেলে দুই রকম চিন্তা মাথায় আসে না? ফজরের সময় দেখবেন নিজে অ্যালার্ম অফ করেন, নিজে অ্যালার্ম অফ করেন। অ্যালার্ম দিয়েছিলেন কেন? অ্যালার্ম তো অটো দেওয়া ছিল না, আপনি দিয়েছিলেন কেন? ওই যে ফেরেশতা আপনাকে আগ্রহ জগিয়েছিল নামাজ পড়া ভালো, যদি নামাজ পড়া আল্লাহ বরকত দিবে। আর সবকিছুর মালিক তো আল্লাহই, আল্লাহরে খুশি করলে আল্লাহ তোমারও খুশি রাখবে, সিম্পল বুঝ। কিন্তু যখন ঘুমটা ভাঙে, শয়তান বোঝায় কত মানুষ নামাজ পড়ে না, তুই একা না পড়লে কি এমন ক্ষতিটা হবে? আর সারা জীবন তো পড়ে আছে বেটা, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবি। যেই আল্লাহ 80 বছরের কাট্টা কাফেরও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেললে আল্লাহ তারে মাফ করে দেয়, আর তোর মতো মানুষ যা সবই ভালো খালি নামাজটা পড়ে না, সে আল্লাহর কাছে বললে আল্লাহ তোকে মাফ করবে না, এটা কি হয়? এরকম আশা নিয়েই কিন্তু মানুষ কাজগুলো চালিয়ে যায়। সমাজে যারা দাড়ি রাখে না, আপনি জিজ্ঞেস করবেন দাড়ির গুরুত্ব কি ভাই, তুমি বোঝো না? বলবে বুঝি, বয়স তো হুজুর পড়েই আছে, আগে মেয়েটাকে বিয়ে দেই, আগে হজটা করে আসি, আগে আমার লাইফটাকে এনজয় করি। এখন দাড়ি রাখলে সবাই আঙ্কেল আঙ্কেল বলবে, মোল্লা বলবে, মৌলবাদী বলবে, হুজুর বলবে, টিটকারি মারবে। তার মানে আল্লাহ কি বলবেন এটা তার কাছে বিষয় না, আল্লাহ কি ভাববেন এটা তার কাছে বিষয় না। পাছে লোকে কি না বলে, এজন্য বোঝার পরও জানার পরও সে আর মানতে পারছে না। মুখ দিয়ে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টি ছাড়া আর কিচ্ছু চাই না, কিন্তু বাস্তবতা হলো মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টিকে বিসর্জন দিতেও সে দ্বিধা করে না। তা আল্লাহ রাসূল বললেন প্রতিটা মানুষের সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে। প্রতিটা মানুষ, আমার সাথেও, বড় হুজুরের সাথেও, বড় পীরের সাথেও, এমন না যে না বড় হয়ে গেলে তার সাথে আর শয়তান থাকে না। আর প্রত্যেকের সাথে যেই শয়তান থাকে ওইটা ওই মানেরই থাকে, স্বাভাবিক ব্যাপার। যার পেছনে যে লাগবে ওকে এখানে ডুবানোর মতো যোগ্যতা নিয়েই সে লাগবে। ধরেন গোয়েন্দারা পেছনে লাগে না, কি লাগে না নাকি? যারা রাজনীতি করেন বোঝেন তো, গোয়েন্দারা পেছনে লাগে না? সব ফিগারের পেছনে সব টাইপের গোয়েন্দা লাগে না, কারো পেছনে লাগবে অনেক বড় অফিসার, এমনকি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তদবির করা হবে, তদারকি করা হবে, এমনকি থেকে, শুধু দেশ না, থেকে, সিআইএ থেকে, মোসাদ থেকে তদারকি করা হবে। এমনকি আমাদের নামগুলো তো এই দেশ থেকে আসে নাই গ্রেফতারের জন্য, আমাদের নামগুলো তো যে বাহির থেকে এসেছে, এটা ওই লোকেরাই আমাদের কাছে সাক্ষ্য দিয়েছে। তো কারো পেছনে লেগে থাকে ওই মাপের লোক, আর কারো পেছনে লেগে থাকে লিলিপুর সাইজের ছোটখাটো টাইপের লোক। তো যে যেমন তার সাথে শয়তানটাও তেমন। তো নবী বললেন প্রত্যেকের সাথে ফেরেশতাও আছে, শয়তানও আছে। এক সাহাবীর কৌতূহল হলো, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের সাথে যদি থাকে তাহলে কি আপনার সাথেও আছে? নবী বললেন হ্যাঁ, আপনার সাথেও আছে।
সাগরেদদের প্রশ্ন আসে না, অনেক রকম প্রশ্ন আসতেই তো পারে। এক হুজুর গল্প শোনালো, অমুক একটা গাছ আছে, এই গাছের পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে সেটা বাঘ বা অন্য একটা প্রাণী হয়ে যায়। সাগরেদ উঠে প্রশ্ন করলো, হুজুর যদি মাঝামাঝি পড়ে, পাতাটা এমনভাবে পড়লো অর্ধেক আছে পানিতে অর্ধেক আছে মাটিতে, তো আব কেয়া হোগা, এখন কি এটা কুমির হবে নাকি এটা অন্য কোনো জন্তুতে পরিণত হবে? তো প্রশ্ন তো আসতেই পারে, অস্বাভাবিক না। প্রশ্ন করা খারাপ না যদি সেটা জানার জন্য হয়, যদি সেটা কৌতূহল থেকে হয়। প্রশ্ন ফেরেশতারাও করেছিলেন, আল্লাহ রাগ করেন নাই। প্রশ্ন ইবলিসও করেছিল, আল্লাহ সহ্য করেন নাই। ফেরেশতারা প্রশ্ন করেছিল কৌতূহল থেকে, আল্লাহ আমরা আছি, ইবাদত করছি, জিকির করছি, তাসবিহ পাঠ করছি, কোনো কমতি নাই আমাদের ইবাদতে, এরপরও ইবাদতের জন্য আলাদা জাতি কেন বানাতে হবে? প্রশ্ন করেছে নাকি করে নাই? আবার ইবলিসও প্রশ্ন ছুড়েছে, আল্লাহ আমাকে বানালেন আগুন থেকে, ওকে বানালেন মাটি থেকে, আমি ওকে সেজদা করি কিভাবে? আসজুদু লিমান খালাকতা তিনা। এটাও প্রশ্ন, ওটাও প্রশ্ন। এক প্রশ্নে আল্লাহ নারাজ হলেন না, উল্টা জবাব দিলেন, শোন ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোরা জানিস না। বাস এক বাক্যে ক্লিয়ার, আমি এমন কিছু জানি যা তোরা জানিস না। এখন ফেরেশতারা আবার এটা বলে নেই না, কেন জানবো না? আমরা কি কম বুঝি? মাদ্রাসায় হয়তো পড়ি নাই, কিন্তু আমরা কি কম বুঝি? আজকাল হুজুরদের ওয়াজের উপর এক শ্রেণীর মাথা মোটাদের আপত্তি হয় এটা, সূরা ফাতিহা পড়তে পারে না, কালেমার অর্থও জানে না, তাওহীদের উসুল সম্পর্কে অবগত না, ঈমান ভঙ্গের কারণটাও চেনে না, ইসলামের আকীদা সম্পর্কে বেসিক নলেজটুকুও রাখে না। কথায় কথায় মাদ্রাসায় হয়তো পড়ি নাই, আমরা কি ইসলাম কম বুঝি? এ হুজুররা খালি ইসলামের অপব্যাখ্যা করে, তো সহি ব্যাখ্যা কে করে? সহি ব্যাখ্যা হলো শাহবাগ শরীফের মধ্যে বৈশা যারা মাগনা মাগনা বিরানি নামক তবরক খায় বিকালবেলা, ওরাই খালি ইসলাম বুঝে উল্টে ফেলে, আর বাকি সবাই খালি ইসলামের অপব্যাখ্যা করে। ওরা এমন সহি ব্যাখ্যা করে যে ইসলাম মেনে পূজাও করা যায়, যে ইসলাম মেনে মদও খাওয়া যায়, যে ইসলাম মেনে হারাম রিলেশনও করা যায়, যে ইসলাম মেনে জুয়ায়ও জড়ানো যায়, যে ইসলাম মেনে জামানার ইয়াজিদ না জামানার ফেরাউন আবু জাহালদের পাও চাটা। এমন এক ইসলাম যে ইসলাম কাউকে আঘাত করতে জানে না, সহজ ভাষায় গোলালো ইসলাম। কারণ গোলালো মাশাআল্লাহ সব তরকারির সঙ্গেই চলে, চলে না? মাছের সঙ্গেও চলে, গোস্তের সঙ্গেও চলে, আপনি ভর্তার সাথে দেন তাও মাশাআল্লাহ, সবজির সাথে দেন তাও চলবে, ভাজির সাথে দিতে চান তাও সমস্যা নাই, সব জায়গায় চলবে। এরকম গোল আলু মার্কা কিছু লোক আর ওদের গোল আলু মার্কা ব্যাখ্যার কিছু ইসলাম এই দেশে চালানোর চেষ্টা চলে নাকি চলে না? এক লোক অনুমতি চেয়েছে ডিসির কাছে যে সামনে তো লালন উৎসব আসছে, এ উপলক্ষে একটু আমাদেরকে গাঁজা খাওয়ার অনুমতিটা দেওয়া যায় না? তো যাক, প্রশাসনিক কর্মকর্তাকে আল্লাহ তাআলা আরো উত্তম যাজা দান করুন, তিনি বকা দিয়ে এটাকে বিদায় করে দিয়েছেন। কিন্তু এই যে কৌতূহলটা, এই যে আগ্রহটা, ইসলামের নামেই তো, ওরা তো আর নিজেদেরকে হিন্দু খ্রিস্টান বলে না, মুসলমানই দাবি করে, কিন্তু এমন এক ইসলাম চায় যে ইসলাম মেনে ওরসের নামে নারী পুরুষের অবাধ মিক্সিংও করা যায়। নারী দেখবে পুরুষকে, পুরুষ দেখবে নারীকে, মাঝখানে কোনো বাধা থাকবে না, কারণ ওদের কলব নাকি জারি হয়ে গেছে। কি এক শব্দ! কলব জারি হলে নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না, শরীয়তের ঊর্ধ্বে চলে গেছে। ওরা এখন তরিকত, হাকিকত, মারিফতের স্তরে আছে। শরীয়ত হলো সাধারণ ইমানদারদের, ওরা বিশেষ ইমানদারে পরিণত হয়েছে, এমন এক শ্রেণী নাই। অথচ নবী বলেছেন নবীরা কবরেও নামাজ আদায় করেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন নবীগণ, এক নবী না, নবীগণ সমস্ত নবী নিজ নিজ কবরে জিন্দা, মুর্দা না, জিন্দা, জিন্দা, এবং শুধু জিন্দাই নেই, ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন আমি মেরাজ যাওয়ার সময় নিজ চোখে দেখেছি, তার চোখ আর আমার চোখ তো আর এক না, এটা তো বোঝেনি এক না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেও কখনো এমন হয়েছে চোখের সামনে জান্নাত ভেসে উঠেছে, আর আপনি আমি নামাজে দাঁড়ালে আমাদেরও হয়তো জান্নাত ভাসবে, কিন্তু এটা ওই জান্নাত না, মিসেস জান্নাত বেগম হলে হতে পারে। মানে যার দিলে থাকে যেমন তার সামনেও তো আসে তেমন। তা আল্লাহ রসুলের দৃষ্টি তো আর স্বাভাবিক দৃষ্টি ছিল না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে এমন হয়েছে যে তিনি এক জায়গায় বসে অনেক বড় কিছু দেখে ফেলছেন। হ্যাঁ, এটা নবীজির শান। আল্লাহ রসুলের শান বলতে চাইলে রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। তো নবী বলেন আমি নিজ চোখে দেখেছি আমার ভাই মূসা নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। চেয়ারম্যান হয়ে না, মানে চেয়ারে বৈশা বৈশা, প্রয়োজন নাই তো, নেতা তো,
টাকা আছে তো, প্রয়োজন নাই তো, সবার সাথে দাঁড়ায় নামাজ পড়লে কেমন লাগে, মুই কি হনুরে, কিছু ভাবসাব তো থাকাই লাগে। কিছু লোক আছে এমন ফাজিল, কোনো জরুরত নেই, কোমরও ব্যথা নেই, হাঁটুতেও ব্যথা নেই, কিন্তু চেয়ারে বসে আবার বসে বসে ঘুমায়, সুন্দর ঘুমায়, আর যখন ইমাম নামাজে দাঁড়ায় একেবারে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। আছে না এমন লোক? আল্লাহ মাফ করুন। তিনি বলেন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে নবীরা কবরে গিয়েও নামাজ ছাড়ছে না। তুই বেটা কোন ক্ষেতের মূলা হয়ে গেলি, কোন দরবারের পীর হয়ে গেলি, তুই কি নবীর চাইতে বড় হয়ে গেলি? তোর নামাজও লাগে না, নবীর সুন্নতও লাগে না, নবীর এই লেবাসও তোর লাগে না, কিছু লাগে না, বরঞ্চ শরীয়ত তোর হাতের মোয়া, যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারিস। অথচ নবীকে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের আয়াত, কোন হুজুরের ফতোয়া না। ওয়া'বুদ রাব্বাক, হে নবী তোমার রবের ইবাদত করবা কয়দিন জানো? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না সুনিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু তোমার কাছে আসে। এই ভণ্ডের দল এই আয়াত পাল্টে দিয়েছে। ওরা বলে এখানে ইয়াকিন মানে সুনিশ্চিত বিষয় তথা মরণ না, এখানে ইয়াকিন মানে হলো দিলের ইয়াকিন আর কি, যে মুই কি হয়ে গেছি, এই টাইপের একটা। আগের প্রধানমন্ত্রী বলতো আর কি মুই কি হনুরে, এজন্য শব্দটা বারবার আসছে, যে এখন মুই কি হনুরে এই টাইপের একটা ফিলিংস যতদিন দিলে না আসবে ততদিন ইবাদত করতে হবে। যখন মনে হবে মাশাআল্লাহ আমি তো একটা চিজ, আমি তো একটা সেই জিনিস, তখন আর ইবাদত লাগবে না। নাউযুবিল্লাহ। কোরআনের এমন ব্যাখ্যা, যেই ব্যাখ্যা নবীর ব্যাখ্যার বিপরীত, সাহাবীদের ব্যাখ্যার বিপরীত, ওই ব্যাখ্যাকে কেউ গ্রহণ করলে জাহান্নাম ছাড়া কোনো কিছু তার ঠিকানা হবে না। একটা জিনিস মাথায় গেঁথে নেন, কোরআন শুধু শব্দের নাম না, কোরআন শুধু শব্দের নাম না। তাহলে কোরআনের শব্দ থাকবে, আপন জায়গায় থাকবে, অর্থ খালি পাল্টে দিবেন, তাহলে এটা কি কোরআন মানা বলে না নফসের পূজা বলে? পাকিস্তানে একটা দল ছিল, আমরা কিতাবে পড়েছেন, পাকিস্তান যাইও না, তো এখন কিতাবে লেখা আছে ওই দলটার নাম ছিল জিকিরি ফেরকা। কি নাম? জিকিরি ফেরকা। জিকির তো বোঝেন আপনারা, মাশাআল্লাহ জিকির বোঝেন। জিকিরি ফেরকার কাজ কি? ওরা বলতো যে মুসলমান সলাৎ শব্দের অর্থ বোঝে না। আল্লাহ যে জায়গায় জায়গায় বললেন সলাৎ কায়েম করো, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা সলাৎ কায়েম করো, তো মুসলমান আজান দিলে মসজিদে যায়, গিয়ে কি করে না করে, এটা তো সলাৎ না। তাহলে সলাৎ কি? ওরা ডিকশনারি খুলে দেখালো। ডিকশনারি বুঝেন? অভিধান, অভিধান খুলে দেখালো। দেখো, আস-সালাতু ফিল লুগাতি আদ-দুআ, সালাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া। তো যদি শাব্দিক অর্থ দোয়া হয়, এটা যদি আরবি ভাষা হয়, তা আল্লাহ তো কোরআন আরবিতেই দিয়েছেন, ফার্সিতে দেন নাই, হিব্রুতে দেন নাই, উর্দুতে দেন নাই। তো শাব্দিক অর্থ যেটা, ওইটাই বোঝার বিষয়। তো আল্লাহ বললেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, আর অভিধান বলছে সালাত মানে দোয়া, তার মানে হলো আল্লাহ বলছেন দোয়া কায়েম করো। এজন্য নামাজ রক্ত হলে ওরা আপনার মতো রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে না, বরং ঘরের কোনায় গিয়ে দরজা জানালা খোলা রেখে বা লাগিয়ে ওরা ধ্যান করে, ওরা দোয়া করে, ওরা কিছুক্ষণ জিকির করে, বলে আমরাই তো খাঁটি ইসলাম বুঝে উল্টে ফেলেছি, আর বাকি দুনিয়ার 200 কোটি মুসলমান সব হাবাডামিশে পরিণত হয়েছে। কোদের ব্যাখ্যা মানবেন? আরে ব্যাখ্যা মানবেন? খাতামুন নবীন অর্থ সর্বশেষ নবী, সূরা আহজাবের আয়াতের মধ্যে আছে। কারো দ্বিমত নাই, আপনাদের দ্বিমত থাকার কথাও না। আমার নবী সর্বশেষ নবী, কারো দ্বিমত আছে? বাস্তবতা এটাই, আমার নবী সর্বশেষ নবীও সর্বপ্রথম নবীও। তার আগে নবুয়ত কে পেয়েছেন? নাম বলেন পড়লে। আদম আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন পরে, আমার নবী নবুয়ত পেয়েছেন তারও আগে। হাদিসে আছে, নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কখন নবী হয়েছেন, আপনি কখন নবী হয়েছেন? তিনি বলেন যখন আদম ছিল রূহ আর দেহের মাঝে, মানে রুহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ, এখনো কানেকশন হয় নাই, তখনই আল্লাহ আমাকে হাকিকতে নবুয়ত দিয়ে দিয়েছে। দেওয়ার ফয়সালা করেছে এমন না, ফয়সালা তো আল্লাহ সবই করেছে। আজকে এখানে মাহফিল হবে, আপনি মাহফিলে শ্রোতা হবেন, এটা আল্লাহর ফয়সালায় ছিল না? আল্লাহর ফয়সালায় কি নাই? আবার আগামীতে নির্বাচন হবে, কবে হবে? ফেব্রুয়ারিতে হবে না পরে হবে? সেখানে কে পাস করবে, কে ফেল করবে, কে দৌড়ানি খাবে, কে মাইর খাবে, কোন জায়গায় ভোট কাস্টিং হবে ঠিকভাবে আর কোন জায়গায় 2 নম্বরে চলবে, এগুলো আল্লাহর এলেমে নাই? আল্লাহর ফোন ছাড়া তো গাছের পাতাও নড়তে পারে না, আর দুনিয়া তো অন্য আরো বড় বিষয়। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সবার আগে, তার মানে তিনি সর্বপ্রথম নবীও বটে, সর্বশেষ নবীও বটে। আলহামদুলিল্লাহ। কাদিয়ানীরা বলে খাতামুন নবীন শব্দ মানি, শব্দ মানি, কিন্তু ব্যাখ্যাটা মানি না। এটার ব্যাখ্যা মুসলমানরা বুঝতে পারে নাই। তাহলে কি ব্যাখ্যা? তারা বলল খাতামুন নবীন মানে ভিআইপি নবী, স্পেশাল নবী, বিশেষ নবী, দামি নবী, সম্মানী নবী, মর্যাদাপূর্ণ নবী, তবে শেষ নবী না। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক অর্থ, অনেক অর্থ, অর্থের অভাব নেই ওদের কাছে, যুক্তিও আছে। যে আরবিতে খাতাম মানে সিলমোহর, সিলমোহর, সিলমোহর বোঝেন?
সিলমোহর। তাহলে নবীদের সিলমোহর মানে কি? সব নবীর চাইতে তিনি দামি, সম্মানী, কিন্তু জাস্ট ব্যাখ্যাটা পাল্টে দিয়েছে। তো এবার আপনারা বলেন, ইমান আছে না গেছে? কাদিয়ানি জিহাদকে অস্বীকার করেছে, পাল্টে দিয়েছে। সে বলে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে হুজুররা জিহাদ করছে, জিহাদ তো হুজুররাই করেছিল, যদিও দিন শেষে ক্রেডিট চলে গেছে অন্যদের কাছে, কারণ রক্ত বারবার হুজুররা দিলেও হুজুরদের রক্তের দাম থাকে না। এই পোশাকের একটা ব্যাপার স্যাপার আছে। এই পোশাক নিয়ে রাস্তায় চলতে গেলেও দেখবেন 2জন 4জন মানুষ আছে, তাদেরকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। তো কারো যদি মুখে দাড়ি থাকে, কারো যদি গায়ে সুন্নতি জামা থাকে, তার আলাদাভাবে জঙ্গি শব্দটা বলা হবেই হবে। বাকিদেরকে অন্য শব্দ বলবে, অন্য কথা বলবে, অন্যভাবে পচাবে, কিন্তু দাড়ি কেন, গায়ের মধ্যে সুন্নতি জামা কেন? এতে সে ইসলামী দল হোক আর নন ইসলামিক দল হোক আর সাধারণ হোক আর অসাধারণ হোক, দেখবেন এইটা দেখলেই কিছু মানুষের গায়ে আলাদা চুলকানি উঠবে। একই কথা, হুজুর বললে একরকম নজরে দেখবে, আর খেজুর বললে আরেক রকম নজরে দেখবে। মানে হুজুররা কথা বলার অধিকার নাই, বেঁচে থাকার অধিকার নাই, প্রতিবাদের অধিকার নাই, কোনো কিছুর অধিকার নাই। তারা কি জানি পাপ করে ফেলেছে। অথচ নবীর জামানায় নবী ছিলেন ইমাম, মসজিদেও নেতা, রাষ্ট্রেও নেতা। আর নবীর পরে নবীর ওয়ারিস কারা? জানেন না আপনারা নবীর ওয়ারিস কারা? এমনকি নবী যত সম্পদ রেখে যান, যত নবী যত সম্পদ রেখে যান, তাদের একটা পয়সার মালিকও তাদের সন্তানরা, মেয়ে হোক ছেলে হোক, সন্তানরা মালিক হয় না। ওয়াইনাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। তাহলে নবীর ওয়ারিস কারা হবে? নবী বলেছেন নবীরা ইলম রেখে যায়, ইলম। ওই ইলমের মিরাসকে যে ধারণ করবে, তার বংশ যেটাই হোক না কেন, গায়ের রং যেমনই হোক না কেন, তার বাড়ি মক্কা মদিনাই হোক আর শিবপুরের মির্জাকান্দিতেই হোক, যেখানে হোক না কেন, তার নাম নবীর ওয়ারিসের খাতায় উঠবে। তো নবীর ওয়ারিস, নবী যদি ইমাম হন, নবীর ওয়ারিসদের কাঁধেই ইমামতের দায়িত্ব আসবে। ইমামত মানে নেতৃত্ব, শুধু মসজিদের নেতৃত্ব দেওয়া নবীর দায়িত্ব ছিল না। 10টা বছর তাকে মদিনায় রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করা লাগতো না। আল্লাহ নবী দুনিয়াদারি করতে আসেন নাই। কেউ যদি মনে করে নবী দুনিয়াদার ছিলেন, আর ইমানই থাকবে না। আল্লাহ নবী দুনিয়াদার ছিলেন, দুনিয়াদারি করে বেড়াতেন? নাউযুবিল্লাহ। নবীর একটা মুহূর্ত কখনো ফালতু কাজে ব্যয় হতো না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, প্রতিটা মুহূর্ত আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে ব্যয় হতো। তাহলে সেই নবী মসজিদে না পড়ে থাকবে, হেরা গুহায় না পড়ে থাকবে, তিনি ইতিকাফে না পড়ে থাকবে, জিকির আজকারে না পড়ে থাকবে? কি দরকার রাজনীতি, কি দরকার অর্থনীতি, কি দরকার বিচার আচার, কি দরকার আইন কানুন, কি দরকার শিক্ষা দীক্ষা? এই বুঝটাই মুসলমানদের থেকে আজ হারিয়ে গিয়েছে বলে অনেক মুসলমান নিজের অজান্তে 2 খোদায় বিশ্বাসী হয়ে গেছে। এদের নামাজের খোদা একজন, রাজনীতির খোদা হয়ে যায় আরেকজন। এদের রোজার খোদা একজন, কিন্তু এদের অর্থনীতির খোদা হয়ে যায় আরেকজন। আপনি কোরআন দিয়ে নামাজ পড়াবেন, বয়ান করবেন, তাবলীগ করবেন, দোয়া করবেন, ইসলাহ করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআনটা সামনে দিয়ে বলবেন কোরআন দিয়ে বিচার করেন, কোরআন দিয়ে বিচার করেন, বলবে মনে হয় তুই জঙ্গি, আপনার কোনো অপরাধ নাই। অথচ আল্লাহ নিজে কোরআনে সূরা মাইদায় প্রশ্ন ছুড়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, বান্দা কি অনইসলামিক বিচার চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হয়? আল্লাহর বিচার নাই বলেই আর সমাজ ঠিক করা যায় না। ধর্ষণের সাজাটা আল্লাহ যেভাবে বলেছেন বাস্তবায়ন করেন না, চুরির সাজাটা আল্লাহ যেভাবে বলেছেন বাস্তবায়ন করে দেখেন না, ডাকাতির সাজা, দুর্নীতির সাজা আল্লাহ যেভাবে বলেছেন বাস্তবায়ন করে দেখেন না। এরপর সমাজে যদি অপরাধ না কমে, তাহলে আর কোন হুজুর মুখ তুলে কোনোদিন আপনাদের সামনে আর ওয়াজি করবেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আরে বান্দা কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, জীবন। অথচ কিসাস মানে মরণ। কিসাস বুঝেন? একজন আর একজনকে খুন করেছে, এবার তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। তুই গুলি করেছিস আমার ছাত্র ভাইদের বুকে, এবার তোকেও হত্যা করা হবে। অনেকের মতে ঠিক যেভাবে মেরেছে ওকেও সেভাবে হত্যা করা হবে। তুই গুলি করে মেরেছিস, তাহলে ঠিক আছে, তোর গুলি করে মারা হবে। কিন্তু ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের মত, আরো অনেকের ইমামের মত, লা কিওয়াদা ইল্লা বিসাইফ, না, তরবারি দিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে মারলা হুবহু অনুসরণ করার দরকার নাই, কারণ কেউ কেউ আগুনে পুড়েও তো মারতে পারে। এখন তারাও যদি আগুনে পোড়ানো হয়, নবীর হাদিসে তো নিষেধ আছে, আগুন দিয়ে সাজা দিবেন একজনই, তিনি কে? আল্লাহ। আগুনের রব ছাড়া অন্য কেউ আগুন দিয়ে সাজা দেবে না। তো কিসাসের মধ্যে তো মরণ, ও মেরেছে ওকেও মারা হবে, কিন্তু আল্লাহ বললেন কিসাস রয়েছে জীবন। বলবেন আল্লাহ সামনে যা দেখি তা মানবো, নাকি তুমি যা বললা তা মানবো? চোখের দেখাও তো অস্বীকার করা যায় না, আসলে যায় না। আমি দেখতে পাচ্ছি এখন রাত, আপনি বললেন দিন, কিভাবে বিশ্বাস করবো? বলেন না, কিভাবে বিশ্বাস করবো? নিজের চোখে দেখেছি আমাদের ভাইদের রক্তে 2013-র 5ই মে
সেই ময়দান রঞ্জিত হয়েছে। এখন যদি কেউ দাঁড়ায় বলে না সবাই রক্ত মেখে শুয়েছিল, কেউ মরে নাই, সব অভিনয় করেছে, কিভাবে বিশ্বাস করতে পারি? চোখের দেখা তো অবিশ্বাস করা যায় না, সম্ভবই না। কিন্তু আল্লাহর কথাও তো মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহ বললেন কিসাসে জীবন। বলেন কিভাবে? এভাবে, কিসাসের মধ্যে এক ব্যক্তির মরণ গোটা সমাজের জীবন। এসেও শুনলাম ওসি সাহেবের কাছে এলাকায় নাকি কিশোর গ্যাংয়ের সমস্যা অনেক, মাদকের সমস্যা আছে, চুরি ডাকাতিও আছে, বহু কিছু আছে। এখন আমি তো আর বলতে পারবো না তাদেরকে, বা এই অথরিটি তো এখনো তারাও হয় নাই। সেটা হলো কোরআন দিয়ে বিচার কায়েম করে দেখেন না। এত মাহফিলে মাহফিলে এত ওয়াজ লাগবে না, এত ওয়াজ লাগবে না। শুধু ওয়াজের দ্বারাই যদি সমাজ পরিবর্তন হতো, আমার নবীকে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে ছুটে যেতে হতো না। জিহাদের ময়দানে গিয়ে ক্ষুধায় পেটে পাথর বাঁধা লাগতো না। আমার রসুল নিজের চোখের সামনে নিজের চাচা হামজার সেই শহীদি হওয়া দেহ দেখা লাগতো না, যে হামজাকে 70 টুকরা করে তার বুকটাও চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। এত কষ্টের কোনো দরকারই ছিল না, খালি ওয়াজ করে দিতেন, সমাজ পরিবর্তন হতো। কিন্তু শুধু ওয়াজের দ্বারা, শুধু বয়ানের দ্বারা, শুধু কথার দ্বারা, শুধু উপদেশের দ্বারা পৃথিবীতে কখনোই কোনো সমাজ পুরোপুরি পরিবর্তন হয় না। সবাই তো ওয়াজে আসবে না, ওয়াজে যারা আসবে তাদেরও তো সব কথা ভালো লাগবে না। এই যে আমি কথাগুলো বলছি, আপনার কি ধারণা সবগুলো কথা সবার ভালো লাগছে? আমরা আছি বড় বিপদে। বললেও সমস্যা, না বললেও সমস্যা। বললে কি সমস্যা? পাবলিক নারাজ। না বললে কি সমস্যা? আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ হলে আখিরাত শেষ। পাবলিক নারাজ হলে বাহ্যিক বিবেচনায় দুনিয়া শেষ। জেলে যাবেন, রিমান্ডে যাবেন, আয়না ঘরেও ঢুকতে পারেন, ক্রস ফায়ার দিয়ে মেরেও ফেলতে পারে। আব কিয়া হোগা? এখন আল্লাহরে খুশি করবেন না বান্দারে খুশি করবেন? কোশ্চিনকালেও সম্ভব না আপনি দুই পক্ষকে খুশি রাখবেন। আল্লাহকে খুশি করলে কিছু বান্দা নারাজ হবেই হবে। এজন্য এমন কোন নবী ছিলেন না যার উপর কিছু খাউজানিওয়ালা নারাজ ছিল না। নবীদের উপরে যদি নারাজ থাকে, আপনি কত বড় পীর, কত বড় বুজুর্গ, কত বড় হুজুর বলেন না? আল্লাহ রসুলের চাইতে বড় হয়ে গেছেন? নবীর উপর ঈমান তার জামানার কয়জন এনেছে? অধিকাংশই তো আনে নাই। বাস্তবেই যদি বলেন বিদায় হজে 1.25 লাখ ছিল, তাহলে ওই সময় দুনিয়াতে মানুষ কয় কোটি ছিল বলেন? বিদায় হজে যদি 1.25 লাখও থাকে, আর বাইরে যদি ধরলাম আরো 75,000ও থাকে, 2 লাখও হয়, দুনিয়ার মানুষ মোট কত ছিল? এমন কে এক মিডল ইস্টের মধ্যে কত ছিল? সবাই ঈমান তো আনে নাই। আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, আল্লাহ রসুল বললেন সবার সাথে ফেরেশতাও থাকে, সবার সাথে শয়তানও থাকে। মনে আছে তো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে? নবী বললেন হ্যাঁ। এটাই আমার মূল পয়েন্ট। নবী বললেন হ্যাঁ আছে, তবে ও আমার সোহবতে এসে মুসলমান হয়ে গেছে। কি সোহবত ভাবতে পারেন? মানুষ না, সাধারণ জিন না, শয়তান, দুষ্ট শয়তান, কিন্তু তার সোহবতে এসে ঈমানদার হয়ে গিয়েছে। এগুলো তো কিতাবে পড়া জিনিস। আল্লাহর কিছু বাস্তবায়ন আমাদেরও চোখে দেখার তৌফিক দিয়েছে। আবরার ফাহাদকে যারা খুন করেছে, এদের অনেকে আমাদের চোখের সামনে কাশিমপুর কারাগার 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। খুনের মামলা এসেছে, না হলে হয়তো জীবনে তার কোনোদিন কোরআনের 1 পারাও পড়া হতো কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি এমন লোককেও পেয়েছি, কক্সবাজার বাড়ি, আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি প্রথম ভেবেছি কোনো হুজুর টুজুর হবে, কোনো মাদ্রাসার টিচারও হতে পারে। আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, হুজুর আমার জীবনে আল্লাহ সবচাইতে বড় নেয়ামত, আল্লাহ আমাকে জেলে এনেছে। আমার খারাপ লাগলো কথাটা, কি বলে না বলে। আল্লাহ জেলে এনে তো সবর করবো, ঠিক আছে, তাকদিরে যা আছে তা হবেই, কিন্তু এইটারে যদি সবচাইতে বড় নেয়ামত বলে, তা আমাদের জামিনের জন্য এত চেষ্টা করার দরকার কি? আমাদের জামিনের জন্য শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করার দরকার কি? তাহলে তো বলা দরকার, আল্লাহ বাকি জীবন এখানেই রাখো, এখানেই মাগনা মাগনা ডাইল ভাত খাওয়াও। তো কি বলে এটা? কিন্তু এরপর আমাকে ক্লিয়ার করলো, হুজুর আমি ছিলাম অন্ধকার জগতে হারিয়ে যাওয়া একজন মানুষ, এমন নিকৃষ্ট মানুষে আমি পরিণত হয়েছিলাম। ওই হালতে যদি আমি মরতাম, আমার দিল বলে না জান্নাতের ঘ্রাণও কোনোদিন আমার নসিবে জুটতো কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে এখন আমাকে দেখতে হুজুর মনে হচ্ছে, গায়ে সুন্নতি জামা দেখতে পাচ্ছেন, মুখে সুন্নতি দাড়ি দেখতে পাচ্ছেন, এমনকি আপনাকে বলি কোরআনের অধিকাংশ অংশ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার হিফজ হয়েছে। আর আমি প্রতিদিন আল্লাহকে দোয়া করি, আল্লাহ এই হিফজটা শেষ হওয়ার আগে আমার জামিনটা যাতে না হয়, জামিনটা ঠেকায় ঠেকায় হিফজটা কমপ্লিট হওয়ার পরে যাতে আমার জামিন হয়। শোনার পরে আর চোখের পানি ধরে রাখতে পারলাম। দেখা যাচ্ছে যে নবীর সোহবতে এসে শয়তান ঈমান এনেছিল। এই জামানা নবীর ওয়ারিসদের সোহবতে আল্লাহ তাআলা কত মানুষের জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছেন। অনেকে বলেন আওয়াজ মাহফিলের ফায়দা কি? কি হয় আওয়াজ মাহফিল দিয়ে? আরে ভাই কি হয় না আমাকে বলেন। এই যে বাংলায়, যদিও বলছি স্বাধীন বাংলা, কিন্তু এই স্বাধীন বাংলায় মানুষের গোলামি করার এই যে পরাধীনতার শৃঙ্খল 1757 থেকে আজ 2025-এর
23 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের গলায় লেগে আছে। আমরা আল্লাহর জমিন, আল্লাহর গোলামি স্বাধীনভাবে করতে পারছি না, বাধা দেওয়া হচ্ছে। এমনকি আল্লাহর গোলামের অধিকার চাইলেও জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক টাক দেওয়া হচ্ছে। এমনকি যার বাপের বিয়েই হয় নাই 71 সালে, তারেও রাজাকার রাজাকার বলে টিটকারি মারা হচ্ছে। মানে রুহের জগৎ থেকে তাওয়াজ্জু দিয়ে, পীর সাহেবরা অনেক সময় তাওয়াজ্জু নাকি দিতে পারে, দূর থেকে অনেক ব্যাপার স্যাপার ঘটাতে পারে। তো এরা এমন রাজাকার ছিল তো রুহের জগতে, আর বাপেরে তো বিয়ে হয়নি, ও দুনিয়া ডাউনলোড হবে কিভাবে? তো রুহের জগৎ থেকে তাওয়াজ্জু দিয়ে রাজাকারি করেছিল, আর কেউ জানে নাই এটা ওই নাটবল্টু ঢিলা এই অ্যালার্জিগ্রস্তগুলো জেনেছিল। নাউযুবিল্লাহ। কথার মধ্যে কমন সেন্স তো থাকা লাগে। হ্যাঁ, এখন আবার বলে যে রাজাকার মানে চেতনায় রাজাকার। তো চেতনায় রাজাকার বলতে যদি কিচ্ছু থাকে, তোদের মতো দুষ্টদেরকে চেতনায় নাস্তিক, বেঈমান, মুরতাদ বলে। কারণ নিজের চেতনার দিকে খবর নাই। আঙ্গুল আরেকজনের দিকে একটা তুললে 3টা কমাস কম নিজের দিকে কিন্তু আসে না। আরেকজনটা লাথি মারতে গেলে পেছন থেকে, আগে পেছনে তো যাওয়া লাগে, জানেন না আপনি? পেছন থেকে লাথি মারবেন আর পশ্চাৎ দেশে মারবেনটা কিভাবে? আগে আর পেছনে যেতে তো হবে। দেখবেন যাকে নামানোর জন্য চেষ্টা চালাচ্ছেন, অটোমেটিক আল্লাহ আপনারে পিছায়া দিয়ে তার এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার রাসূল নিজে কয়জনকে দাওয়াত দিতেন বলুন? কয়জনের কাছে যেতেন? আমার রাসূলের দাওয়াতকে সহজ করে দিয়েছিল এই কাফেররা। কিভাবে? তিনি তো একা মানুষ, একজন সারা দিন বসে কয়জনটা দাওয়াত দেওয়া যায়? কিন্তু এই কাফেররা অলিতে গলিতে লোক দাঁড় করিয়ে দিল। যেখানেই নতুন কোনো মানুষকে মক্কায় ঢুকতে দিবা, সঙ্গে সঙ্গে ঢুকতে দেখলেই বলবা সঙ্গে সঙ্গে এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, একটা জ্যোতিষী আছে, ওর কাছে গেলে তোমার জিন্দেগি তেজপাতা হয়ে যাবে। ও এমন জাদু করবে আর ফ্যামিলির সাথে থাকতে পারবা না, সাম্প্রদায়িক হয়ে যাবা। আজকের ভাষায় বললে আর কি, সাম্প্রদায়িক হয়ে যাবা, মৌলবাদী হয়ে যাবা, জঙ্গিতে পরিণত হবা, এই হবা সেই হবা। বহুত বুঝ দেওয়ার চেষ্টা করতো। এখন ঝামেলাটা হয়েছে কোথায় জানেন? উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমি আপনাদের এলাকায় আসলাম না, রাস্তায় অনেক ঘর বাড়ি দুই পাশে পড়ে নাই? পড়েছে না? পড়েছে। আপনি ধরেন মাহফিল থেকে যাওয়ার সময় দেখলেন কোনো বাড়ির দেয়ালে লেখা আছে, খবরদার কেউ ভেতরে তাকাবেন না। কোনো বাড়িতে নেই, জাস্ট একটা বাড়িতে লেখা, দেয়ালে লেখা খবরদার। বাড়িতে জানলায় হোক, দরজায় হোক, দেয়ালে হোক লেখা খবরদার কেউ ভেতরে তাকাবেন না। একজনও তাকাবে না, তাই না? একজনও তাকাবে না, সবাই তাকাবে। এমনকি যার তাকানোর কল্পনা আসতো না সেও ভাববে কিছু যদি ভেতরে না থাকে, তাকাতে নিষেধ করলো কোন দুঃখে? মনে হয় ডাল মে কুছ কালা তো হো সকতা হ্যায়। স্বাভাবিক মানুষের ভেতরে এই খটকাটা তৈরি হবে। তো এখন পাগল তো দুনিয়াতে ভাই বহুত আছে। পাগল শিবপুরে নাই, পাগল নরসিংদী নাই, পাগল নাই কোথায়? এমনকি অনেকে তো পাগল শব্দটারও মহান বানায় ফেলছে। মানে পাগল হওয়াটাই জিন্দিগির কামিয়াবি। মাহফিলে এইসব পাগলামি করলে মনে হবে না এইটা মনে হয় মানুষের মতো মানুষ হয়েছে, আর বাকিরা এখনো মানুষ হওয়ার ক্যাটাগরিতে আটকে আছে। অথচ পাগলামি করাই যদি সবচাইতে বড় কামাল হতো, যিনি কথা বলছেন তিনিই তো সবার আগে বেশি পাগলামি করতো। হ্যাঁ, এটা ওজর হতে পারে, কিন্তু এটা কোনোদিন কামাল না। মাথায় রাখেন, এটা ওজর হলেও হতে পারে যদি আসলেই কেউ নিজের পাপের কথা চিন্তা করে, জাহান্নামের কথা চিন্তা করে সেন্সলেস হয়ে যায়, হতে পারে ওজর, কিন্তু এটা কোনো কামাল না। যদি কামাল হতো, সব সাহাবীদের সর্বদা অন্তত এই হালত সবচাইতে বেশি হতো। কোনটা দুর্বলতা কোনটা সবলতা তাও বোঝে না। অনেকে এমন হয়েছে, সবলতার এইভাবে দুর্বলতা, দুর্বলতাকে ভাবে সবলতা। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এখন ওরা যখন বলতে শুরু করলো মাইকিং, মাইক ছাড়া মাইকিং আর কি, ওই যুগে তো মাইক নাই, যে সাবধান 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 তোমরা তার কাছে যাবা না। এখন সবাই চিন্তা করলো না করছে কেন? তাহলে এই পাগল মনে হয় সাধারণ পাগল না। কত পাগল এলো আর গেল, পুরান পাগলের ভাত নাই, আর নতুন পাগল নিয়ে কারো ঘুম নাই। তাহলে এইরকম পাগল তো একবার হলেও দেখা দরকার। আপনারা জানোয়ার দেখতে চিড়িয়াখানায় যান না? জানোয়ারের ভয়ে তো আপনার রাতে ঘুম হারাম হবে। সুন্দরবনে গিয়ে রাতে কাটান না, সুন্দরবনে গিয়ে যে কোনো জায়গায় কাটান, ওই জানোয়ারের ভয়ে আপনার ঘুম হারাম হবে। আবার ওই জানোয়ার দেখতে পয়সা দিয়ে টিকিট কেটে আপনি যান চিড়িয়াখানার ভেতরে। তাহলে মানুষের তো বিরল জিনিস, ব্যতিক্রম জিনিস দেখতে আলাদা আগ্রহ জাগে। আপনি যে কোনো জায়গায় গেলে কি দেখেন বলেন না? আপনি ধরেন সিলেট ঘুরতে এসেছেন, কি দেখবেন? অটোরিকশা আছে, এটা দেখবেন। ট্রাক চলে রাস্তা দিয়ে, এটা দেখবেন। প্রাইভেট কারও আছে, এটা দেখবেন। আরে পাগল, এটা দেখার জন্য সিলেট যাওয়া লাগে নাকি? এগুলো শিবপুরে আছে।
বলে কি দেখবেন? পাহাড় দেখবেন। কি দেখবেন? ওই পাথরগুলো যেখানে আছে সেটা দেখবেন। কি দেখবেন? আপনি জলপ্রপাত, আপনি ঝর্ণা দেখবেন। কি দেখবেন? হয়তো 7 রঙের চা দেখবেন, ইত্যাদি ইত্যাদি। তো মানুষ তো স্বাভাবিকটা দেখে না, যেটা বিশেষ ইউনিক সেটাই তো দেখে। বাজারে মাল কিনতে গেলে একটু বাছাবাছি কেন করেন? কারণ যেটা বিশেষ সেটা বের করার চেষ্টা করেন। পাত্রী দেখতে দেখতে অনেকের বয়সে শেষ হয়ে যায়। এত পাত্রী দেখার দরকারটা কি রে ভাই? কাহিনী হলো জিন্দেগিতে এত কিছু দেখেছে চোখ দিয়ে, এখন আর কোনো কিছুই তার চোখে ধরে না। চোখ গিয়েছে এমন হয়ে মেড ইন চায়না, মেড ইন জাপান চোখ। এটা এখন স্বাভাবিক কাউরে আর তো চোখে ধরে না। এখন দিন যায়, বছর যায়, জিন্দেগি যায়, যৌবন যায়, সব যায়, এমনকি নিজের জান্নাতটাও ধীরে ধীরে ছুটে যায়। আল্লাহর বান্দার বিয়ে আর করা হয় না। তো মানুষ চেষ্টা করে ইউনিক জিনিস খুঁজে নিতে। সবাই ভাবলো যাই পাগল দেখতে, সুবহানাল্লাহ। এখন যেই যায় পাগল দেখতে সেই ফিরে আসে মুসলমান হয়ে। লাভ হলো না লস হলো? নবিয়াকে কয়জনের কাছে যেতেন, এখন যাওয়া লাগে না, ওরাই আসে। যেই হুজুররা জেল খেটেছে ওনাদের মাহফিলে লোক কম হয়, তাই না? মানুষ ওনাদের নাম শুনলেও সবাই খেপে যায়, তাই না? আরে অদ্ভুত, বড় উল্টাটা কেন? আর এই হুজুররে কেন জেলে নিল? মনে হয় এই হুজুরের মধ্যে কিছু আছে, এমন না ব্যাপারটা। মানে দুনিয়ার স্বাভাবিক নেচারটাই এমন। এজন্য আরবিতে বলে আল ইনসান হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে। এজন্য পশ্চিমারা চাচ্ছে ইসলামকে দমাবে। আল্লাহ ইসলামকে এখন মাদ্রাসার, মসজিদে আর তাবলিগে আর মারকাজে আর খানকে সীমাবদ্ধ রাখেন নাই। ইসলামকে কলেজ ভার্সিটির ছেলেদের বুকের ভেতরও এমন ভাবে ঢুকিয়ে দিয়েছেন, তারাও এখন আল্লাহু আকবার বলে শাহাদাতের তামান্না নিয়ে নিজের বুক বুলেটের সামনে পেতে দিতে পারে। সেগুলো এমনি এমনি হয় না, এমনি হলে আরো টাইম লাগতো, কিন্তু ওরাই সহজ করে দিয়েছে। কারণ ওই যে দমানোর জন্য পিছনে গিয়েছে লাথি দেবে বলে, কিন্তু দেওয়ার জন্য অটোমেটিক পিছনে পড়ে গেছে। দুনিয়াতে এত গালি মুসলমানকে, মুসলমানের চাইতে বেশি গালি কেউ খায় ভাই? আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম, পুরো ইনভেস্টিগেশনে আমাকে 4 ঘন্টা আটকে রেখেছে। ক্ষুধার জ্বালায় শেষ পেরেশানি, এক দেশ থেকে আরেক দেশে গিয়েছি, এমনি তো টেনশনের মধ্যে 4 ঘন্টা। কেন? এই যে দাঁড়িয়ে আছে, এই টুপি আছে, আর আমাদের নামটাই, আমার নামটাই হয়ে গেছে এমন। এই নামটাই সব জায়গায় জটিলতার কারণ হয়ে যায় বিশেষভাবে। তো এখন দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে শিখ চেনেন না, সিং, ওই মাথার মধ্যে ওদেরও পাগড়ি আছে, এখানে উঁচা একটা আছে। ওরা যাচ্ছে, অন্যান্য আরো বিভিন্ন ধর্মের লোকের, অনেক হিন্দুও সাদা পাঞ্জাবি পায়জামা পরে অনেক সময় ওরা যাচ্ছে, কাউরে কোনো বাধা দিচ্ছে না। কিন্তু আমারও দাড়ি, আবার আমার দাড়ি ওদের অনেকের চাইতে ছোট, ওদের অনেকের দাড়ি আরো বড়, কিন্তু আমাকে আটকে দিচ্ছে। তার মানে ওদের ভিতরেই এগুলো আসলে ভাগ করা আছে, কাকে কোন ক্যাটাগরিতে মাপতে হবে। মুসলমান হলেই ওরা বসে থাকে সবচেয়ে বড় ট্যাগ তার কাঁধে লাগানোর জন্য। এজন্য সারা দুনিয়াতে মাইরও খায় মুসলমান, গালিও খায় মুসলমান। ভাই একটা দে, মারলে মার, কিন্তু ইজ্জত দে, কিন্তু না মারবেও গালিও দিব। ওরা মারার পরও জঙ্গি না, আমরা মাইর খাওয়ার পরেও জঙ্গি। আমি জেলে যাওয়ার আগে এক মাহফিলে গিয়েছি, জেল থেকে আসার পর একই মাহফিলে দ্বিতীয়বার দাওয়াত, আমি যাব। জেলে যাওয়ার আগে দেখলাম আবাদ এলাকা, ঘর আছে, অনেক কিছু আছে, একদম ফুল আবাদ এলাকা। জেল থেকে বের হওয়ার পর নিয়ে গেল এমন জায়গা যেখানে রাস্তাও নেই, বৃষ্টির দিন, মোটরসাইকেল চলতেও খুব খবর হয়ে যাচ্ছিল, বারবার মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু ওই এলাকা ক্রস করার সময় আমি অবাক, ডানে তাকালেও সব খালি ভিটা, বামে তাকালেও খালি ভিটা, টিন নাই, চাল নাই, ঘর নাই, কিছু নাই, পুরা হাওয়া, একদম ফাঁকা। আমি গিয়ে বললাম কি কাহিনী ভাই, এখানে কি হয়েছে? আল্লাহর গজব পড়েছে নাকি? 2 দিন আগে ছিল, 2 বছর আগে ছিল, 1 বছর জেল খেটে আসলাম, এখন সব নাই হয়েছে। বললো হুজুর এই গ্রামের সাথে ওই গ্রামে মারপিট হয়েছে, আর আগুন দিয়ে তছনছ করেছে, বাকিরাও ভয়ে পালিয়েছে। কি হয় না মারপিট? তাহলে জঙ্গি বলেন? বলবে না, এটা তো কাউরে মারতে আসলে তার ভেতরে একটু ক্ষোভ হতেই পারে, আর পাল্টা মাইট দিতে গেলে মাইটটা একটু বেশি বেড়েই যেতে পারে, স্বাভাবিক। কেউ মনে করেন ডিম মাইরা শুরু করে দিল, আপনি যখন মারবেন তখন সেটা ডিম নাও হতে পারে, সেটা এর চাইতে বড় কোনো জিনিসও হতে পারে। কারণ ইটের জবাবে পাটকেল তো আসতেই পারে, ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া তো আসতেই পারে। ইট মারার আগে পাটকেল মারার কথা, পাটকেল খাওয়ার কথা চিন্তা করাই লাগে। এমনকি যারা বিদেশে থাকে তাদেরও ভাবা লাগে, আমি আছি বিদেশে কিন্তু বাকিগুলা তো আছে দেশে, ওইগুলো কই যাবে, কয়দিন মাইনকে চিপায় লুকায় থাকবে। পাবলিক পেলে তো ওইগুলোর উপর সব ক্ষোভ আচ্ছা মতো ঝাড়বে। কষ্ট পাচ্ছেন থেকে যেটা বাস্তব। এখন কষ্ট পেলেও কিছু করার নেই। আমি যাওয়ার আগে এটা বলবো না ভাই মাফ করে দিয়েন, চাচারা দাদারা মাফ করে দিয়েন। আমি বলবো দিলে কষ্ট লাগলে দিলে চিকিৎসা করায় নিয়েন, ইনশাআল্লাহ আর কষ্ট লাগবে না। কারণ এটা আপনার দিলে সমস্যার কারণ লাগছে, আমার কথার কারণে না। তো সমস্যা যেখানে, সমাধানও তো হবে সেখানে। মাথায় ব্যথা হলে পেটের ওষুধ খেয়ে কি হবে? ব্যথাও যেখানে, ওষুধও চলবে সেখানে।
আর পৃথিবীতে এমন কোনো নবী ছিলেন না যেই নবী জামানা সমসাময়িক সমস্যা নিয়ে বলেন নাই এবং সমসাময়িক ফিতনাবাজদেরকে চ্যালেঞ্জ করেন নাই। মুর্দা ফিতনা নিয়ে কথা তো সবাই বলতে পারে। আল্লাহ রসুল যদি ফিরাউন, হামান, নমরুদের 14 গোষ্ঠী উদ্ধার করতেন আর আবু জাহাল, আবু লাহাবকে জি স্যার, জি স্যার, জি হুজুর, জি হুজুর এভাবে বলে থাকতেন, আমার নবীর গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো? আমার নবীকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগতো? আমার রসুলের পরে আবু বকর এসে তিনি যদি মরা আবু জাহাল, মরা আবু লাহাবের 14 গোষ্ঠী উদ্ধার করতেন, তার সামনে জিন্দা যে ফিতনাগুলো ছিল, যেমন যাকাত অস্বীকারী, আবার নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলিমা কাযযাব, এদের ব্যাপারে চুপ থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো বিপদ হতো? এমনকি সব বাদ দেন, এই এলাকায় তো অনেকে আছেন আশিকানে রসুল, আশিকানে আহলে বাইত, আল্লাহ রসুলের প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি সব মরার 14 গোষ্ঠী উদ্ধার করতেন, জামানার ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে না নামতেন, কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত হতো? কোন হুজুর যদি খালি মরা ফিতনা নিয়ে সারা জীবন কথা বলে, জিন্দা ফিতনার ব্যাপারে নীরব থাকে, সেই হুজুরকে কিয়ামতের দিন গলায় আগুনের লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে, কোনো সন্দেহ নেই। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যাকে কোনো জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয়, সেটা মৌখিক প্রশ্ন হোক আর সামাজিক পরিস্থিতি এমন যে এটা অটো প্রশ্ন তৈরি হয়েছে, আর সে যদি ইলমকে গোপন করে রাখে, সমাধান না দেয়, কিয়ামতের দিন তার গলায় আগুনের লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আমরা আল্লাহর সামনে আগুনের লাগাম পরে হাজির হতে চাই না। এতে দুনিয়ায় কষ্ট পাওয়া লাগলেও আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম, সব কথার মূল কথা, যেই দিন আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, রাসূল আমাদেরকে পৌঁছিয়েছেন, এই দিনকে সিরাতে মুস্তাকিম বলে। মনে আছে তো? কিছু সময় আছে তো, বলা যাবে তো নাকি? না ধৈর্য শেষ হয়ে গেছে? দরকার ছিল যে বলে তার ধৈর্য শেষ হবে, কারণ আমি এক ফোঁটা পানিও খাই নাই এত সময়। খেয়েছি, চা খেয়েছি, যে সবাই বলেন লা ইলাহা জিকিরে লাগায়া ফাঁকে একটু চাটা খেয়ে নিব, আমি 1 সেকেন্ডের বিরতিও নিয়েছি নেই। আমি মনে করি আপনাদের প্রতিটা মুহূর্ত মূল্যবান। এজন্য আমি 1 ঘন্টা বয়ান করলে মোটামুটি 3 ঘন্টার কথা কিন্তু থাকে। আপনি নিজে যাচাই করে নিয়েন, 1 ঘন্টা বললে অন্তত 3 ঘন্টার কথা এখানে থাকে। আর কথা বেশি বললে আমার ব্যক্তিগত লাভ নেই, বরং আমার লস, আমার কষ্ট হবে, বুক ব্যথা হতে পারে, গলা ব্যথা হতে পারে। কম বললে আমার লাভ। কিন্তু ইমানে একটা দায়িত্ববোধ আছে, ইমানে দায়িত্ববোধ আছে। নবীরা তো লুকান নাই, আমরা লুকাবো কিভাবে? বলার কাজ বলতে থাকি, কে মানলো আর কে মানলো না সেটা দেখবেন স্বয়ং আল্লাহ নিজে। কিন্তু নাই যদি বলি, আমি তো ফেসে যাবো আল্লাহর কাছে। তাহলে ইসলামকে কি বলে? সিরাতে। সিরাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সিরাতে মুস্তাকিম দেখান না, বরং সিরাতে মুস্তাকিমে চালান। দুই জিনিস, সিরাতে মুস্তাকিমে চালান, ইসাল ইলাল মাতলুব, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি। সিরাতে মুস্তাকিম এক শব্দে মানে হলো মধ্যপন্থা, মাঝামাঝি রাস্তা। কেমন রাস্তা? মাঝামাঝি রাস্তা, অলিগলি না, ডাইন বামের চিপাচাপা না, বরং মহাসড়ক, মেইন সড়ক, মাঝামাঝি যে রাস্তাটা, সেটাকে কি বলে? সিরাতে মুস্তাকিম। এবং এই জাতিকে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়েছেন, এজন্য আল্লাহ আমাদেরকে একটা নামও দিয়েছেন। নাম আমাদের অনেক নাম আছে না? কেউ বলবে বাঙালি, কারণ ভাষা বাংলা। কেউ বলবে বাংলাদেশি, কারণ দেশটা বাংলাদেশ। কেউ বলবে কি শিবপুরি, কেন বাড়িটা আমার শিবপুরে। এরকম বিভিন্ন নাম থাকে না? অনেক হুজুরের নামের শেষেও গ্রাম দিয়ে একটা ডিগ্রি থাকে না, মানে উনি এই গ্রামের চেনা সুবিধার্থে। তো আল্লাহ আমাদেরকে একটা নাম দিয়েছেন, কেন? আমরা মধ্য পন্থাকে আঁকড়ে ধরেছি। নামটা হলো উম্মাতান ওয়াসাতা। উম্মাতান ওয়াসাতা, আমরা মধ্যপন্থী জাতি। মধ্যপন্থা মানে আমাদের বাড়াবাড়িও নাই, আমাদের বাড়াবাড়িও নাই, আমাদের ছাড়াছাড়িও নাই। কারণ বাড়াবাড়িরা মধ্যপন্থা বলে না, ছাড়াছাড়িকেও মধ্যপন্থা বলে না। তাহলে ইসলাম মানেই হলো মধ্যপন্থা। কথা বোঝেন? ইসলাম মানেই হলো মধ্যপন্থা। এ কথা কেন বলতে হয় জানেন? আজকাল কেউ ইসলাম আর নাস্তিকতার মাঝামাঝি দাঁড়িয়ে নিজেদেরকে দাবি করতে চায় মধ্যপন্থী। তার সাথে যারা একমত হবে ওরা হবে মধ্যপন্থী দল, আর যারা ইসলামকে ধারণ করবে ওরা হবে মৌলবাদী দল। কেমন একটা চেতনা নাই সমাজে? অথচ আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর চাইতে বড় সত্যবাদী কেউ থাকলে তার নামটা আমাকে বলেন, আমি জানি না, আমি নতুন করে শিখে যাই আপনার গ্রাম থেকে। কোরআন বলছে আল্লাহর চাইতে কে আছে যে কথায় অধিক সত্যবাদী? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তা আল্লাহ যদি সবচাইতে সত্যবাদী হন, তাহলে ইসলাম মানে কি? বাড়াবাড়ি না। ইসলাম মানে ছাড়াছাড়ি না। ইসলাম মানে উগ্রতা না। আবার ইসলাম মানে একদম সব শেষ করে সেই বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ, এরকম না। ইসলাম মানেই হলো মাঝামাঝি। এখানে বেশি কিছুও নাই, এখানে কম কিছুও নাই। যা দরকার, যতটুকু দরকার তাই আছে। যেমন সাম্য আর ভারসাম্য, একটা শব্দ বোঝেন। সাম্য আর কি? হুজুর আমরা গ্রামে গঞ্জে থাকি, আমাদের এগুলো বোঝানোর দরকার আছে? হ্যাঁ আছে।
ফিতনা তো ভাই এখন আর শহরে থাকে নেই, টেলিভিশন, অনলাইন, এই মোবাইল, এই পত্রপত্রিকা দিয়ে ফিতনা এখন এমন জায়গায় পৌঁছে যেখানে হুজুররাও যায় না বছরে একবার, রাস্তা নাই, ঘাট নাই, এই নাই সেই নাই। তো ফিতনা যেহেতু ছড়িয়ে যাচ্ছে, সতর্ক যদি না থাকেন ঈমান নিয়ে মরতে পারবেন কিনা গ্যারান্টি আছে? তাহলে দুইটা শব্দ আল্লাহর ওয়াস্তে মাথায় বসান, আল্লাহর ওয়াস্তে বসান। এটার আলোকে দু একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর কারো যদি জরুরত থাকে যেতে পারেন, এমন না আমার কথা শেষ পর্যন্ত থাকতে হবে, এটা কোনো আপনার সাথে আমার ডিল নাই যে আপনি শেষ পর্যন্ত না থাকলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে। আপনার যদি এই কথার চাইতে দামি কাজ থেকে যান, দামি কাজ থাকলে যান না, আপনার দরকার নাই তো জোর করেই শোনাতে হবে এমন ঠিকাদারি তো আল্লাহ কাউকে দেন নাই। হ্যাঁ, যারা থাকবেন আমার অনুরোধ থাকবে উদাহরণে শেষ পর্যন্ত থাকেন, তাহলে যেটা হবে অন্তত বদহজম হবে না। নাহলে আমি বদহজমকে নিয়ে দুশ্চিন্তা করি। না খাইলে সমস্যা নাই, কিন্তু খায়া ডাইরেক্ট হয়ে গেলে ঝামেলা। না খাইলে সমস্যা নেই, কি হবে, সর্বোচ্চ গ্যাস্ট্রিকের ব্যথা, ব্যাপার না। কিন্তু বদহজম হলে বলবে হুজুর এলাকায় এসে এটা বলে গেছে, অথচ হুজুর এটা বলেই নেই, বেটা বোঝেই নেই। তো এই জন্য দায় এদিকে না, দায় নিজের উপর থাকবে। তাহলে দুইটা শব্দ আল্লাহর হস্তে মাথায় বসান, এক হলো সাম্য, আর এক কি? অনেকে বলে ইসলাম হলো সেরেফ সাম্যের ধর্ম, এটা একটা নিরেট মূর্খতা সুলভ কথা। ইসলাম হলো ভারসাম্যের ধর্ম, মাথায় বুঝান। হ্যাঁ, আমি আর পার্থক্য বুঝাবো, কারে সাম্য বলে কারে ভারসাম্য বলে। ইসলাম কিসের ধর্ম? কিসের ধর্ম? ভারসাম্যের ধর্ম। আমাকে 2-4 জন লেডি নবীর নাম বলেন, এমন নবী যারা মহিলা ছিলেন, নারী ছিলেন, নাম বলেন। জানেন না? কেউ জানেন না? নাম বলেন। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন নবী? না, অধিকাংশের মতেই তিনি নবী ছিলেন না। মুসা আলাইহিস সালামের মা নবী ছিলেন না। তাহলে নবী যারা ছিলেন কি ছিলেন? পুরুষ সব নিয়ে গেলেই তো এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি ওঠে। দেখ দেখ, সাম্যের বাংলাদেশে বৈষম্য শুরু হয়েছে। এই জন্য এখন সব জায়গায় সাম্য প্রতিষ্ঠা করতে কি করা লাগে? এই যে বিগত দিনে গর্ব করতো, মজাই লাগতো আমার কাছে। দেখেন দেখেন, বিদেশিদের বলতো প্রধানমন্ত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, সংসদের স্পিকারও নারী, খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। এটা এখনো দিতে পারি নাই, দিলে পাবলিক দৌড়ানি দিবে, জাস্ট এটা বাকি আছে। বাকি মোটামুটি সব জায়গায় মানে সব জায়গায় ওয়াজ মাহফিল ও নারী বক্তা নাই, তাদের ইউটিউবে ভাইরাল, মানে মিলিয়ন মিলিয়ন। একই বয়ান, বেটা দিলে কম দেখবে, বেটি দিলে বেশি দেখবে। একই গজল, বেটা যদি গায় কম মানুষ দেখবে, বেটি যদি গায় বেশি মানুষ দেখবে। একই বিজ্ঞাপন, কোনো পুরুষকে দিয়ে করলে কম মানুষ তাকাবে, কোনো মহিলাকে দিয়ে, মহিলা না নারী, কোনো নারীকে দিয়ে করলে বেশি মানুষ তাকাবে। অনেকে মহিলা শব্দ নিয়ে আপত্তি করে, তো বাদ দেন, ওই নারীকে দিয়ে করলে বেশি মানুষ তাকাবে, এরকম একটা অবস্থা নাই আমাদের ভেতরে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন। মসজিদের মধ্যে নারী ইমাম হওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, যদি নামাজের মধ্যে কাতার হয় এমন ভাবে যে সেই জামাতের মধ্যে পুরুষও আছে, শিশুও আছে, নারীও আছে, ইসলাম কিভাবে দাঁড়াতে বলেছে? নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আল্লাহ মাফ করুন, সৌদি আরবে এটা একটা বিব্রতকর পরিস্থিতি। এ হজ এবং উমরায় গেলে যারা গিয়েছেন বুঝবেন, যারা যান নাই যাওয়ার পরে বুঝবেন। যখন তওয়াফ করবেন, তওয়াফ ওই সময়ও নারীদের ধাক্কা সামলাবেন নাকি নিজে ইবাদতে মনোযোগ দিবেন? কারণ আপনি তো আকবেরে কোনো নারীকে টাচ করতে চাইবেন না, এটা আপনার বিবেকে বাধা লাগবে, স্বাভাবিক। আর হজের সময় মানুষ আর মানুষ, আর রমজানে উমরায় তো হজের চাইতে আরো বেশি মানুষ। আমার এই 2 টাইমের অভিজ্ঞতা হয়েছে, এক রমজানের আর এক হলো ঈশের। নিজে সতর্ক থাকলেও লাভ নেই, ওরা আপনারা ধাক্কায় চলে যাবে সুন্দরভাবে। তো এখন নজরও বা আপনি কতক্ষণ? আপনি কি সারাদিন এমনি এমনি নিচে তাকায় চলবেন? সবসময় কি নিচে তাকায় চলা সম্ভব? তাকাবেন। এখন কি আপনি আল্লাহর ঘর দেখবেন, ইবাদত চিন্তা করবেন, নাকি কত দেশের কত নারী, কত জনের কত রূপ, সেদিকে আপনি নজর দিবেন? নামাজের টাইম হয়েছে, যে যেভাবে পারছে দাঁড়িয়ে যাচ্ছে। সেখানেও লেখা আছে, কাবা বা মসজিদে হারাম, মসজিদে নববীর বিভিন্ন জায়গায় লেখা আছে নারীরা যাতে আলাদা দাঁড়ায়, পুরুষরা আলাদা দাঁড়ায়। লেখা পর্যন্ত শুরু হয়, বেশি একটা টাইম দেয় না। সুন্নত অনেক সময় ঠিকভাবে পড়া যায় না, যে যেভাবে পারছে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে, এই আবার হিজবুত তাওহীদ তো আছে বাংলাদেশে, মাশাআল্লাহ। দেখা যাচ্ছে নারী পুরুষ একসাথে না আসলে ওদের এনার্জি আসে না, মানে এটা শরীরের মধ্যে আলাদা ভাব আসে, চেতনার মধ্যে আলাদা শক্তি আসে, এবং ওইটারই ওরা ইসলাম বলে প্রচার করে। এমনি পর্দা করানো যায় না, আবার ওরা পর্দার বিরুদ্ধে আলাদা করে বই লেখে, আলাদা করে নারীদের সচেতন করার চেষ্টা করে। এমনকি নরসিংদীতে পর্যন্ত বজ্জাত্রা ঘাটি করার চেষ্টা করেছিল। আপনাদের ওলামাদের অবদানে আলহামদুলিল্লাহ ওরা ব্যর্থ হয়েছে। তাহলে এই যে নারী পুরুষকে আল্লাহ যে ভাগ করেছেন, যে কাতার করলো পুরুষ সামনে, এরপরে বাচ্চা, তারপরে নারী, এখানে কি নারীকে ঠকিয়েছেন? একটা বিষয় খুব ভালোভাবে বোঝেন, এটা তসলিমা নাসরিন না বুঝতে পারে, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। সেটা কি? এই যে নারীকে ইসলাম অনেক কিছু দেয় নাই, ইমামতি দেয় নাই, নবুয়ত দেয় নাই, এমনকি বাদশাহী দেয় নাই, ইসলাম দেয় নাই।
সেকুলারিজম তো দিয়েছে, সেটা ভিন্ন আলাপ, ইসলাম দেয় নাই। এগুলো নিয়ে অনেকে বলে দেখ ইসলাম নারীকে ঠকিয়েছে। প্রশ্নটা কেন আসে জানেন? বুঝছেন প্রশ্নটা কেন আসে জানেন? কারণ নেতৃত্বকে তারা মনে করে ক্ষমতা, সেবা বা দায়িত্ব না। কাজ করতে কার ভালো লাগে? নেতৃত্ব মানে যদি হয় পয়সা কামানো, নেতৃত্ব মানে যদি হয় বেগম পাড়ায় বাড়ি হওয়া, নেতৃত্ব মানে যদি হয় কারি কারি পয়সা হতে থাকা, নেতৃত্ব মানে যদি হয় 5 বছর ক্ষমতায় থাকলেও পরের 10 বছর পায়ের উপর পা তুলে খাওয়ার ব্যবস্থা হওয়া, নেতৃত্ব মানে যদি হয় নিজের কপাল খুলবে 14 গোষ্ঠীর কপাল খুলে যাওয়া, তাহলে এটার জন্য তো সবাই প্রতিযোগিতা করবে। এমনকি হিজড়ারাও বা কোন দুঃখে বসে থাকবে? এখন তো বিভিন্ন জায়গায় হিজড়া চেয়ারম্যানের প্রচলনও শুরু হয়ে গিয়েছে। কিন্তু যদি চিন্তা করতো এটা ক্ষমতা না, এটা দায়িত্ব, এটা সেবা। নেতৃত্ব মানে হলো নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা, ক্ষুধার জ্বালায় নিজে পেটে পাথর বেঁধেও সঙ্গীদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করা। নেতৃত্ব মানে যদি হতো জিহাদের ময়দানে নিজে সামনে থেকে প্রয়োজনে নিজের বুকে সব তীর বর্ষা তরবারি বরণ করে নেওয়া। আপনি হুনাইনের ময়দানের দিকে তাকান, অধিকাংশ সাহাবী ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের বৃষ্টির সামনে, একটা দুইটা তীর না, একটা দুইটা আজকের মতো গুলি না, তীরের বৃষ্টির সামনে আল্লাহর রাসূল দাঁড়িয়ে ঠান্ডা মাথায় কবিতা বলছেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, জান যেতে পারে ময়দান ছেড়ে পালাবো না। নেতৃত্ব মানে যদি হতো আল্লাহ নবীর মতো, জীবনে কখনো এমন 2টা দিন পরাপর যায় নাই 2 দিন পেট ভরে খেয়েছেন, হয় নাই। বরং একদিন যদি ভালো খাবার জুটেছে আর একদিন তাকে কষ্ট করে থাকতে হয়েছে। এমনকি কখনো 2 মাস কেটে গেছে, একটাবার ঘরে চুলা জ্বলে নাই, জাস্ট পানি আর খেজুর আর 2-1 দিন দুধ হাদিয়ে এসেছে, এটা নিয়েই তাকে পুরো 2 মাস কাটিয়ে দিতে হয়েছে। নেতৃত্ব মানে যদি হতো আল্লাহ রাসূল এমন বিছানায় শয়ন করতেন, ওমর পর্যন্ত দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই, বিছানা থেকে উঠলে তার পিঠের মধ্যে দাগ পড়ে যাচ্ছে। নেতৃত্ব মানে যদি হতো ওমর খুতবা দিচ্ছে, এক বেদুন দাঁড়িয়ে বলছে, ওমর খুতবা পরে আমার প্রশ্নের জবাব দিতে হবে আগে। কি প্রশ্ন তোমার? প্রশ্ন হলো আমাদেরকে দিয়েছিল একটা চাদর, তোমার গায়ে দেখছে 2টা চাদর, আরে আমিরুল মুমিনিন হয়েছে তাতে কি? অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? সে ওমর রাগ করছে না, ওমর তার কল্লা ফেলে দিচ্ছে না, বরং ওমর তার ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুমি জবাব দাও, জবাবটা আমার পক্ষ থেকে দিয়ে দাও। আব্দুল্লাহ বলছে, তোমাদের গায়েও একটা, আমার বাবারও মূলত ছিল একটা, আমার গায়ে দেখো কোনো চাদর নাই, আমার ঘরেও চাদর নাই, আমার বাবাকে আমি আমার অতিরিক্ত চাদর হাদিয়ে দিয়েছি, কারণ আমার আরো 2-4টা কাপড় আছে, কিন্তু আমার বাবার ওই একটা ছাড়া ভালো আর কোনো কাপড়ই নাই। এগুলো যদি হতো নেতৃত্ব, নেতৃত্ব নেওয়ার জন্য মানুষ কুকুর শুকুরের মতো আচরণ শুরু করতো না। এক নির্বাচন আসলে যে হারে খুনোখুনি হয়, যে হারে হিংসা বিদ্বেষের চর্চা হয়, ভালো জিনিসকেও পচিয়ে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, অথচ মুসলমানের জান নেওয়াও হারাম, মাল নেওয়াও হারাম, ইজ্জত নেওয়াও হারাম। কারণ গীবত করে দেখেন না, কিয়ামতের দিন সে মাফ না করলে যায়েন জান্নাতে, আপনি 14 গোষ্ঠীর পাওয়ার দিয়া দলের ক্ষমতা দেখায় যায়েন জান্নাতে। এই যে প্রতিটা মানুষের হক নষ্ট করছেন, অপবাদ দিচ্ছেন বিভিন্নভাবে, তার এটা করে নাই তারপরও তার কাঁধে দায় চাপিয়ে ট্রোল করছেন, এই যে প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছেন, কি হবে কিয়ামতের ময়দানে? এত পাগলা হয়ে যায় কেন নির্বাচন আসলে? কারণ কি জানেন? কারণ ক্ষমতায় আসলেই তো মাশাআল্লাহ এক নির্বাচনে খরচ কত, হিসাব করেন খরচ কত। আজকাল আল্লাহ মাফ করুক, ইসলামী দলের কিছু ফাজিলও এই কালচারে ঢুকে গেছে। টাকা দিয়া ভোট কেন, টাকা দিয়া এক নির্বাচনে 20 কোটি 40 কোটি, ব্যাপারই না। এই টাকা কি তোর কিডনি বেচে দিলি, না তোর রক্ত বেচে দিলি, না তোর বাপের জমি বন্ধক রেখে দিলি? বলবে আরে না, ব্যবসা করতে চাইলে ইনভেস্ট তো করাই লাগে, আর ইনভেস্ট করার জন্য ওই ব্যবসায়ীদের নিয়েই তো চলা লাগে। বলে যে যার নুন খায় সে তার। এই যে ব্যবসায়ীদের কাছে বড় বড় সরকাররাও জিম্মি থাকে, খালি অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকাররাও যে জিম্মি থাকে, দেশ তো ব্যবসায়ী আর আমলারাই চালায়, বাকিরা তো বৈশা বৈশা ঘাস কাটে। এই যে ব্যবসায়ীদের হাতে এত পাওয়ার যায় কিভাবে? কারণ নুন খেয়েছে তার কাছে, গুণ তো তার গাইতেই হবে। এমনকি এদেশের অধিকাংশ রাজনীতিবিদ দেখবেন ব্যবসায়ী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এত পয়সা চাকরিজীবীরা পাবে কোত্থেকে? অথচ নবী বলেন যে ক্ষমতা চায়, আমরা তাকে ক্ষমতা দেই না। ক্ষমতা চাওয়া যায় জাস্ট একটা সূরাতে, ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন যেভাবে। এমন সমাজ, এমন জামানা, চারদিকে সব নষ্ট হয়ে গেছে, সব ফিতনা। আপনি একা শুধু দ্বীনে হকের উপর আছেন, ঈমানের উপর আছেন, কোরআনের উপর আছেন, আপনি বুঝতে পারছেন যে আমি এখানে না গেলে বিরাট ফিতনা হয়ে যাবে, বিরাট ফিতনা, আরো ক্ষতি হবে। ওই রকম হালতে পড়লে চেয়ে নেওয়াও যায় যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমারে মন্ত্রী বানান, তাও সব বিভাগের না, বরং আলা খাজাইনিল আরদ,
আমাকে এই কোষাগারের মন্ত্রী বানান, খাদ্য বন্টনের দায়িত্ব আমাকে দেন, কারণ আমার যোগ্যতা আছে দুইটা, ইন্নী হাফিজুন আলিম। এক নম্বরে আমি আমানতদার, সব হেফাজত করব, আর দুই নম্বরে আমার জ্ঞানও আছে। এই দুই জ্ঞান যার আছে সে নেতৃত্ব দেওয়ার হক রাখে, আমাকে দায়িত্ব দেন। বাদশাহ দায়িত্ব দিলেন, পরবর্তীতে ফলাফল দেখেন শুধু তার মন্ত্রণালয়, তার দায়িত্বই পালন হয়েছে এমন না, কয়েক বছরের মাথায় গোটা মিশর ইসলামে রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এমনকি মুফতিরা তো এই ফতোয়া দিয়েছেন, কোন চাকরি যদি এমন হয় ঘোষণা দিলে চাকরিটা হবেই না, কিন্তু ওই চাকরিটা আপনি গেলে আপনার লাভ না, আপনি অন্যভাবেও খেতে পারবেন, আপনার বহুত কাজ করার সুযোগ আছে। সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে আপনি না গেলে ইসলামের বড় ক্ষতি হয়ে যেতে পারে, এখানে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ইসলাম মুসলিম উম্মাকে নিয়ে হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে সাময়িকভাবে ঘুষ দিয়েও ওই চাকরিতে যাওয়া জায়েজ আছে। যেমন মজলিসে কথা বললে আমানত, বাইরে বলা যায় না, কিন্তু আপনি যদি দেখেন মজলিসে কাউকে খুন করার চক্রান্ত হচ্ছে, কোন ধরনের খারাপ ষড়যন্ত্র হচ্ছে, আপনার জন্য এটা বাইরে বলা খালি জায়েজ না, ফরজ। ফরজ না বললে আপনার উল্টা গুনাহ হবে। তাহলে সব জায়গায় হুকুম তো এক না। তাহলে এখন যারা নেতৃত্বের জন্য লোভী হয়ে থাকে, নেতৃত্ব ভিক্ষা করার চেষ্টা করতে থাকে, এর জন্য একজন আর একজন খুন পর্যন্ত করে ফেলে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, পরে ইসলামের সেবা করার জন্য এগুলো করে, তাই না? ইসলামের সেবা করে উল্টায় ফেলবে, একদম দেশে ইসলাম কায়েম করে উল্টায় ফেলবে, এজন্য করে, তাই না? অধিকাংশই নিজের স্বার্থে করে, হ্যাঁ কেউ দেশপ্রেমও করে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ করে নিজের স্বার্থে, নিজের দল পরে, নিজে বাইচা থাকলে বাপের নাম। এজন্য দেখবেন একই আসনে একই দলের মধ্যেও কামড়াকামড়ি চলে, কষ্ট হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা। তাহলে সাম্য আর ভারসাম্য দুই জিনিস। আপনার সাইজ ধরেন 5 ফুট 6 ইঞ্চি, আর একজনের সাইজ 6 ফিট 2 ইঞ্চি, সমান না বেশ কম আছে? পাশে মনে করেন স্টেডিয়ামে খেলা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, টিকিটও পান নাই, বাহির থেকে দেখার ইচ্ছা আপনার। এখন দুইজনের পায়ের নিচে একই সাইজের টুল যদি বসায় দেই, দুইজন সমান দেখতে পারবে? প্রশ্নই আসে না। এমনও হতে পারে যেটা লম্বু ওটা একদম ক্লিয়ার, সব দেখতে পাচ্ছে, 4 6 বলে চিল্লাচ্ছে, আর যেটা বাটু ওইটা পুরো টাইম খাড়ায় আছে, ও কিচ্ছু দেখতে পাচ্ছে না, ও হলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, সবাই নাচে তাই সেও নাচে, এমনি এসে দিন কাটায় দিচ্ছে। তাহলে এই যে আমি সাম্যতা প্রতিষ্ঠা করলাম, কিন্তু এদের লাভ হয়েছে না লস হয়েছে? বাংলাদেশের সবচাইতে বড় গরিব যারা, এদের মধ্যে অন্যতম হলো হুজুররা। বাস্তবেই এই দেশে যদি দরিদ্রদের তালিকা করা হয়, হুজুরদের তালিকা মোটামুটি উপরেই থাকবে। তো কোন হুজুরটা নিজের বাপ নিজের মায়ের বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বলেন আমারে? বেতন হয়তো 2000, বেতন হয়তো 5000, আপনার আশপাশে খোঁজ নেন না কয় টাকা বেতন, কিন্তু এরপরও নিজে না খেয়ে হলেও, ঈদের দিন নতুন কাপড় না পরে হলেও, কারণ সে জানে এই মানুষটার পায়ের তলেই আমার জান্নাত, এই ব্যক্তিটা রাজি তো আল্লাহ রাজি। আর আরেক দিকে এমন লোক আছে সবচাইতে সুদর্শন বলেও নাকি পরিচিত, কিন্তু বাপের জানাজাটাও পড়তে পারে না ঠিকভাবে, আল্লাহ মাফ করুক। তো এই দুই পার্থক্য মাথায় খুব ভালো করে বসাবেন। ইসলাম ভারসাম্য শিখিয়েছে, সাম্য না। সব জায়গায় সাম্য দিলেই ভারসাম্য হয় না। মাঝে মাঝে আমরা একটু বেশি বুঝি। পশ্চিমারা এখন তো বাঙালির মডেল হয়ে গেছে না পশ্চিমা। কেউ যদি বলে বাংলাদেশে দিল্লি বানাতে চাই, আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক বানাতে চাই, ওয়াশিংটন বানাতে চাই, আলহামদুলিল্লাহ। যদি বলে এক টুকরা মদিনা বানাতে চাই, বলবে নাউজুবিল্লাহ। পশ্চিমা প্রেম মানুষের দিলে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। পশ্চিমেও যা যা করে না, এগুলো এখন সাম্যের নামে আর বিভিন্ন নামে বাংলাদেশে করার রীতি শুরু হয়ে গেছে। ইসলাম সাম্য শেখায় না ভারসাম্য শেখায়? সাম্য না ভারসাম্য? তাহলে আমরা সাম্য করব না ভারসাম্য করব? যেমন সাম্যের দলিল দেয়, নামাজে সবাই এক কাতারে দাঁড়ায় একসঙ্গে, আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম একসাথে দাঁড়ায় না কেন? সামনে দাঁড়ায় কেন? নামাজে সবাই একসাথে দাঁড়ায়, এটা যদি সাম্যের দলিল হয়, তাহলে ইমাম বেটা আলাদা সামনে গিয়ে দাঁড়ায় কেন? ও কাতারের মাঝে দাঁড়ায়, সমতা হবে, সাম্য হবে। কিন্তু ইসলাম তো ভারসাম্য শিখিয়েছে। ইসলাম বুঝিয়েছে দল চলতে চাইলে নেতা লাগবে, নেতা লাগবে। ওই যোগ্য নেতা সামনে গিয়ে যদি হাল ধরে, সবাই সুন্দরভাবে ইবাদতটাও সম্পন্ন করতে পারবে। তাহলে খালি সাম্য হলে চলবে না ভারসাম্য লাগবে? এজন্য আসেন ভারসাম্য শিখি, সিরাতে মুস্তাকিমের উপর চলি, মধ্যপন্থা আঁকড়ে ধরি। গল্প গুজব শুনে লাভ নেই। চাইলে 20টা গল্প আমি শোনাতে পারতাম, আমার ভান্ডারে গল্পের কমতি নেই আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হলো কিছু বার্তা দেই, যেগুলো মুরব্বীদের খুব বেশি জরুরত না হলেও যুবকদের অনেক দরকার আছে। কারণ এমন এক ফিতনার মধ্যে আমাদের যুবকরা পড়ে আছে, ঈমান নিয়ে মরতে পারবে কিনা এটাই সন্দেহের বিষয় পরিণত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আমল যা করো তাড়াতাড়ি করো, ওই ফিতনা আসার আগে। মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমরা ওই জামানায় চলে এসেছি। এজন্য আমলের চাইতেও বেশি ফিকির করতে হবে কি নিয়ে। আরে বলেন না কি নিয়ে? মুরব্বীদের কাছে হাত জোর করে আমি একটা অনুরোধ রেখে শেষ করি, জাস্ট একটা অনুরোধ। সেটা হলো ঈমান আছে না গেছে বোঝা দরকার, আছে কিনা।
যদি বলি উজু তো করছি না, নেশা তো পরেই বসছেন, ওয়াজে যেহেতু আসছেন, উজু আছে না গেছে? কেউ বলবে আছে, কেউ বলবে গেছে। যে বলবে উজু গেছে বুঝবে কিভাবে? বলবে হুজুর এই কারণে উজু ভাঙে, আমার এই কারণটা পাওয়া গিয়েছে। আমি যদি জিজ্ঞেস করি ঈমান আছে না গেছে, বলবেন, সবাই বলবেন ঈমান আছে। আমি যদি বলি বুঝলেন কিভাবে? কোন কোন কাজ হলে, কোন কোন কথা বললে, কোন কোন বিশ্বাস রাখলে ঈমান ভাঙে? একটু বলেন, একটু বলেন, সিরিয়ালে লাগবে না, এমনি 10-20টা বলেন। কয়জন বলতে পারবে বলেন আমাকে? নামাজ ভঙ্গের কারণ পারে, উজু ভঙ্গের কারণ পারে, ঈমান ভঙ্গের কারণ পারে না। অথচ আমলে ত্রুটি থাকলেও জান্নাত কনফার্ম, আর ঈমানে শিরিক থাকলে, কুফর থাকলে জাহান্নাম কনফার্ম। তাহলে বেশি চিন্তা করতে হবে কি জিরো নিয়ে না সংখ্যা নিয়ে? কারণ সংখ্যা না থাকলে কোটি কোটি জিরো, ঘোড়ার ডিম, কোনো লাভ নাই। আর যদি সংখ্যা থাকে, একের সাথে একটা জিরো বসালেও দাম আছে, একের সাথে একটা বসালেও দাম, 2টা বসালেও দাম, 10টা বসালেও দাম। তো সংখ্যা তো লাগবে, 9 বাদ দেন, অন্তত 1 হলেও ওই সংখ্যার দাম আছে। তা আমার ঈমান হয়তো ওই 9-এর মতো এত বড় সংখ্যা না, বেলালের মতো, হুসাইনের মতো হয়তো না, কিন্তু অন্তত 1-এর মতো থাকুক, 1-এর মতো। এত আমল দিয়ে কি হবে? এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে আজকে থেকে, আজকে রাত হয়েছে বাদ দেন, কালকে থেকে নিজের ঈমান নিয়ে ফিকির করবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর ফিকির, হুজুরদের কাছে গিয়ে ঈমান শেখার চেষ্টা করবেন, সহি ঈমান, সহি ঈমান, যে ঈমান নবী শিখিয়েছেন সাহাবীদের, সাহাবীরা তাবেঈদের। গিয়ে বলবেন হুজুর আমার ঈমান আছে কিনা জানি না, একটু চেক করে দেন। ও ডাক্তারের কাছে গিয়ে বলি না, চেক করে দেন, চেক করে দেন। ফুল বডি চেকআপও আছে, মানে কোথায় কি সমস্যা আমি হয়তো বুঝি না, চেক করলে বের হবে। প্রকৃত আলেমের কাছে গেলে আপনাকেও চেক করে বের করে দেবে ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন করলেই মোটামুটি ক্লিয়ার হবে কোন হালতে ঈমানটা আছে। এজন্য ফিতনার জামানা, ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, কুফর শিরিক জাহেলিয়াত রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। আসেন আমলের চাইতেও বেশি ফিকির করি ঈমানকে নিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সবার আগে এবং আপনাদেরকেও ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কিয়ামতের দিন ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান। যেই যেই কথায়, যেই যেই কাজে, যেই যেই বিশ্বাসে ঈমান ভাঙে, আল্লাহ মরণ পর্যন্ত এগুলো থেকে হেফাজতে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ দক্ষিণ মির্জাকান্দি হাসানাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসী, যুব সমাজ, আরো যারা মাহফিলে শরীক থেকেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।